ওকে। আচ্ছা, আপনারা জয়েন হন আস্তে আস্তে, আমি ক্লাসটা শুরু করি। গত ক্লাসের যে টপিকটা ছিল, আহ, সেটা হলো আর্টিকেল রাইটিং নিয়ে। তো একজন, আমি এখানে চেক দিলাম হোমওয়ার্কটা, দেখলাম যে একজন করছেন এখানে। উনি মেবি সাইমা ইয়াসমিন। ওকে, আমি একটু চেক দিই তার হোমওয়ার্কটা, দেখি এখানে। ওকে, সেট আপটা ঠিক আছে। তারপর ওকে, তারপর এখানে আরেকটা ইমেজ, এখানে এল যে এনএলপি কিওয়ার্ড গুলো তো সে এখানে। আচ্ছা, রেস্টুরেন্ট বিজনেস নিয়ে উনি করছেন এখানে, যেটা আমি দেখতেছি। ওকে। ওকে, তিনটা ইমেজ হবে, কার্টুন স্টাইলের ইমেজ গুলো হবে। সো এই যে বেসিক জিনিসগুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। ওকে, এরপর এখানে উনি রাইটিং করছেন। ওকে, তারপর এটা তার কিওয়ার্ড, তারপর এটা তার স্যাটিসফাইড লেট নাইট। ওকে, ক্রাইভিং অ্যাট, ওকে, আওয়ার রেস্টুরেন্ট, আর ইউ নাইট। ওকে, একটা লোকেশন বেস করে হয় না এটা। নিয়ার মি দিয়ে উনি, নিয়ার মি 24 আওয়ার রেস্টুরেন্টস নিয়ার মি, এটা দিয়ে উনি একটা কি করছেন, কিওয়ার্ড রিসার্চ, সরি, আর্টিকেল রাইট করছেন। ওকে, সো এটা ছিল ওনার আর্টিকেলটা। ইমেজ গুলো খুবই কার্টুন টাইপ আসছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। ওকে, তারপর এটা আরেকটা ইমেজ ছিল এখানে, ডিনার। ওকে, পপুলার টাইপ অফ ডিনার নাইট অপশন, ডাইনিং অপশন। ওকে, ইমেজ গুলো কিন্তু খুব পারফেক্ট ভাবে আসছে, যে একটা এআই দিয়ে যেহেতু আমরা ক্রিয়েট করছি, এআই এর একটা ভাব কিন্তু চলে আসছে। ঠিক আছে। সো এটা খুব ইম্পর্টেন্ট, তাই না? যে আমি যখন একটা আর্টিকেল রাইট করবো, ইমেজ গুলো দেখতে যাতে সুন্দর মনে হয়, এবং আমার যে আর্টিকেলটা আছে এই আর্টিকেলের সাথে যাতে ইমেজ গুলো যায়। ঠিক আছে, আর এগুলো যাতে এআই তৈরি হয়। এমন না যে আর্টিকেল গুলোতে আমরা এআই ছাড়া আমরা ইউজ করব না। এমন অনেকে হইতে পারে যে আমি গুগল থেকে এনে ইউজ করে ফেললাম, তখন কিন্তু আর্টিকেলটা প্ল্যান্টিক খেয়ে যাবে, মানে আর্টিকেলটা গুগলে কখনোই র্যাঙ্কে নিয়ে যাবে না। ঠিক আছে। ওকে, তারপর ডুপ্লিকেট চেক করছেন উনি এখানে। ওকে, 7% ইউনিক। তারপর লাস্টে আর একটা দেখি, 100% ইউনিক, এই যে। ওকে, ফাইন, ওনার কাজটা। ওকে, কত ওয়ার্ডের ছিল? 885 ওয়ার্ডের আর্টিকেলটা ছিল, যেটা উনি 100% ইউনিক নিয়ে আসছেন। আর যেটা ইনি চাইলে ক্লায়েন্টের ওয়েবসাইটে কি ক্লায়েন্ট এটা ইউজ করতে পারবেন, আর উনি এই আর্টিকেলটা সেল দিতে পারবেন। সো গত ক্লাসে আমি যেটা দেখাইছি, যে এই আর্টিকেলটা যেহেতু আমরা রাইটিংটা শিখছি, এখন আমাদের কাজ হবে যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে পেজগুলো আছে বা গ্রুপগুলো আছে, ইয়েতে, লিঙ্কডইনে, তারপরে ফেসবুকে, ঠিক আছে, ওইসব গ্রুপগুলোতে আমরা আমাদের স্কিলটা নিয়ে পোস্ট করব, যে আমি কি করি, আর্টিকেল রাইটিং করতে পারি, আমি একটা আর্টিকেল রাইট করে দিতে পারবো, এরকম আহ, এরকম আর্টিকেল গুলো আমি, আপনারা চাইলে আর্টিকেল গুলো কি করতে পারেন, আমি রাইট করে দিতে পারি, এবং এজ এ স্যাম্পল হিসেবে আমরা এই আর্টিকেল গুলো কি করতে পারি, ক্লায়েন্টকে শো করতে পারি, যে আমার আর্টিকেলটা এই যে এখানে আমি চেক দিছি, এটার রেজাল্ট 100% ইউনিক। সো এটা আপনি চাইলে আপনার আহ, আপনি যদি এরকম আর্টিকেল গুলো চান, তাহলে কি করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এরকম ভাবে আর্টিকেল গুলো জেনারেট করে দিতে পারবো। ঠিক আছে। সো ইটস, এরকম হয় না যে শুধু যে আমি নিজে থেকে আর্টিকেল গুলো রাইট করাবো। ঠিক আছে, যে আমার কোনো আপনি শুধু এআই ইউজ করে শুধু আর্টিকেল রাইট করবেন। ঠিক আছে, ম্যানুয়ালি যারা করে, আমি গত ক্লাসে বলছি, ম্যানুয়ালি আর্টিকেল রাইটিং গুলো যারা করে তারা অনেকটাই মানে অনেকটা ইংলিশে স্কিলফুল। ঠিক আছে, ওরা ইংলিশে সেন্টেন্স মেকিং এ খুব পারদর্শী, এবং খুবই সুন্দর করে সেন্টেন্স মেকিং করতে পারে। তারা কিন্তু নিজে থেকে লিখতে পারে। হ্যাঁ, তখন কিন্তু ওইটা হয়ে যাবে একদম হিউম্যান রাইট আর্টিকেল টাইপ হয়ে যাবে। আর এটা এআই জেনারেট, যেহেতু এআই থেকে আমরা জেনারেট করছি, ক্লায়েন্টের সাথে সবসময় অনেস্ট থাকার চেষ্টা করবো। অনেস্টটা এরকম সততার সাথে আমরা কাজ করবো। ঠিক আছে, ক্লায়েন্টকে কখনোই ভুলভাল বুঝাবো না, লাইক এটা বলবো না যে আমি এআই আর্টিকেলটা ক্লায়েন্টকে হিউম্যান রাইটিং আর্টিকেল বলে চালিয়ে দিলাম, এরকম কিন্তু হবে না। অনেক সময় হয় কি, যে অনেকেই আছে যে এআই দিয়ে রাইট করে ক্লায়েন্টকে বলে দেয় যে এটা আমি নিজে থেকে লিখছি, নিজে থেকে রাইটিং করছি। কখনোই এটা করা যাবে না, কখনোই না। কারণ কি, কারণ হলো কি, যেখানে আপনি সৎ থাকবেন ওইখানে কিন্তু ডে বাই ডে আপনার কেরিয়ারটা বিল্ড হবে। আদারওয়াইজ আপনি যদি প্রথম অবস্থায় যদি এরকম করেন যে একটা এআই টুলস ইউজ করে আর্টিকেলটা রাইটিং করাইছেন, কিন্তু পরবর্তীতে কি করলেন, যে ক্লায়েন্টকে বলে দিলেন, এটা ক্লায়েন্ট চেক করলো, চেক করে দেখলো যে এটা এআই দিয়ে
জেনারেট করানো বা আর্টিকেলটা রাইট করানো, তখন কিন্তু আপনার সাথে কাজ করবে না। ইভেন আপনি যদি কোনো তার সাথে কন্ট্যাক্টে থেকে থাকেন যে 2 মাসের কন্ট্যাক্টে এত ডলারের বিনিময়ে কাজ করবেন, বা 1 মাসের কন্ট্যাক্টে এত ডলারের কাজ করবেন, এতগুলো আর্টিকেল রাইট করায় দিবেন, ঠিক আছে, কন্ট্যাক্টটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ইভেন আপনি যদি অলরেডি 5টা বা 10টার মতো আর্টিকেল তাকে প্রোভাইড করে থাকেন, সবগুলি ক্যান্সেল করে দিবে এবং কোনো পেমেন্ট পাবেন না। তো এই জায়গাটা থেকে আমরা সবসময় সৎ থাকবো, কখনোই উল্টাপাল্টা বোঝাবো না, বা ভুল কিছু বোঝাবো না, বা ফেক কিছু বোঝাবো না। যেটা আমি পারি, যে রিয়েলটা আমি জানি, সেই রিয়েলটাই ক্লায়েন্টকে বলবো, এবং ক্লায়েন্ট ওই অনুযায়ী কি করবেন, রাইট করাবেন, ঠিক আছে। ওকে। ওকে, সো গত ক্লাসে আমাদের যে টপিকটা ছিল আর্টিকেল রাইটিং এর, সো এটা আমি এআই টুলস দিয়ে বা এআই কয়েকটা টুলস আছে ওগুলো দিয়ে আপনাদের দেখানো হয়েছে। আজকে আমাদের যে টপিকটা থাকবে কিওয়ার্ড রিসার্চ। গত ক্লাসে কিন্তু আমি অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করে, ইভেন লোকেশন বেস কিওয়ার্ড, তারপর ফোকাস কিওয়ার্ড, ঠিক আছে, তারপরে আর্টিকেলের জন্য যে একটা ফোকাস কিওয়ার্ড থাকতে হয়, সেটা দেখে একটা টাইটেল জেনারেট করতে হয়, কিওয়ার্ড সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে দিয়েছিলাম। সো আজকে আমরা যেটা করব, যেটা করব সেটা হলো কিওয়ার্ড রিসার্চটা পুরোপুরি জানবো, এবং এটা কেমন, কেন, কিভাবে, কিওয়ার্ড কি ধরনের, কত প্রকার কিওয়ার্ড, এগুলো সম্পর্কে জানবো এবং কিওয়ার্ডটা রিসার্চ করব, ঠিক আছে। তারপর পরবর্তী ক্লাসগুলো আমাদের হবে সেটা হলো এসইও ফুল কোর্সে আমরা চলে যাব, ওয়ান পেজ, অফ পেজ, এসইও অডিট, টেকনিক্যাল এসইও, এগুলোতে চলে যাব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট ক্লাস থাকবে। একটা এসইও স্কিল ডেভেলপ করার জন্য যে যতগুলো স্কিল দরকার হয়, যতগুলো অধ্যায় জানা দরকার হয়, আমরা সেগুলো এখানে শিখবো। সো নেক্সট ক্লাসগুলো, এসইও ফুল কোর্সটা খুবই ইম্পর্টেন্ট থাকবে সবার জন্য। হ্যাঁ, জি বলেন। ওকে। আচ্ছা। ওকে। সো যেটা বলতেছিলাম, আজকে আমাদের ক্লাসের যে টপিকটা থাকবে কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে, রিসার্চ বলতে খোঁজা, ঠিক আছে, যে বিভিন্ন ওয়েব পেজগুলোতে, বিভিন্ন পেজগুলোতে খোঁজাকে আমরা রিসার্চ বলি, বা রিসোর্স, একটা হলো রিসার্চ। তো এইগুলো রিসার্চ করতে হবে। কিওয়ার্ড, এটা যদি দুই ভাগে ভাগ করা যায়, লাইক কিওয়ার্ড বলতে চাবি, আমরা কি বলতে চাবি বুঝি, ওয়ার্ড বলতে শব্দ, মানে শব্দের চাবিকাঠি, যেটা একটা বিষয় আমরা একদমই জেনারেল নলেজে নিয়ে নিব, যে একটা শব্দের মূল যে শব্দটা থাকবে, ঠিক আছে, সেটা হবে কি ওয়ার্ড, মানে একটা টাইটেলের, ঠিক আছে, একটা টাইটেলের মেন যে ওয়ার্ডটা থাকবে, কি যে ওয়ার্ডটা থাকবে, সেটা হইতে পারে কিওয়ার্ড, তারপরে ফোকাস কিওয়ার্ডের ভিতরে অনেক সময় লোকেশন বেজ হইতে পারে, বা টার্গেটেড লোকেশন হইতে পারে, তারপর কোনো প্রোডাক্ট নিয়ে হইতে পারে, ই কমার্স প্রোডাক্ট নিয়ে হইতে পারে, সমস্যা নেই। ওকে। সো এখানে আছে যে কিওয়ার্ড কি, কিওয়ার্ড কত প্রকার, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, সেটা আজকে আমরা দেখব। প্রথমে বলে দিই কিওয়ার্ড কি, ঠিক আছে। ওকে। কিওয়ার্ড হলো এমন এক শব্দ যা লিখে মানুষ সার্চ ইঞ্জিনে কি করে, সার্চ করে। একদমই সহজ, তাই না? কিওয়ার্ড বলতে আমরা সেই শব্দের সমূহকে বুঝবো, সেই শব্দ সমূহকে বুঝবো যে শব্দগুলোকে লিখে মানুষ কি করে, সার্চ করে। এখন আমরা এজ এ নর্মালি, এখন আমরা কি করি, ইউটিউবে গিয়ে কি করি, একটা গান খোঁজার জন্য বা একটা মুভি খোঁজার জন্য একটা ওয়ার্ড ব্যবহার করি, তাই না? যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করি সেটাই কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে। আপনার প্রবলেম গুলো সলভ করার জন্য আপনি যে গুগলে সার্চ করবেন, লাইক আমি যদি ম্যানুয়ালি দেখাই, ওকে, গুগলে যা লিখে আমি সার্চ করব, এখানে যা লিখে সার্চ করব, এই যে এখানে দেখেন, এই যে ওয়ার্ড গুলো লেখা দেখা যাচ্ছে, প্রত্যেকটাই কিন্তু এক একটা কিওয়ার্ড, ঠিক আছে। মানুষ সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করবে সেটা এক একটা কি কিওয়ার্ড। এখন সেটা বর্তমানে মানুষ কত পার্সেন্ট মানুষ সার্চ করতেছে, কত মানুষ মানুষ এটা এই ওয়ার্ডটা নিয়ে খুঁজতেছে, আজকে সারাদিনে কত মানুষ এই ওয়ার্ডটা নিয়ে খুঁজছে, সেগুলো কিন্তু আমরা রিসার্চ করতে হবে, ঠিক আছে। ওইটাকে বলতেছি রিসার্চ। আর কিওয়ার্ড বলতে মানুষ যে ওয়ার্ড গুলো লিখে সার্চ করবে সেটা কিওয়ার্ড, আর কতগুলো মানুষ সার্চ করছে, কতগুলো মানুষ খুঁজতেছে, ঠিক আছে, এটার ভলিউমটা কত, ওইটাকে বলা হয় রিসার্চ। সো কিওয়ার্ড রিসার্চ বলতে যা লিখে মানুষ সার্চ করে, ঠিক আছে, ওইটার একটা ভলিউম বা ও- ওটার একটা মাপকাঠি, পরিমাপ করার জন্য যেটা আমরা করব সেটাকে বলতেছি আমরা রিসার্চ। সো কিওয়ার্ড রিসার্চে মূল ধাপটা হবে কি, আমরা প্রথমে যেটা বুঝলাম, কিওয়ার্ড বলতে কি বোঝায়, মানুষ যা লিখে সার্চ করে ইন্টারনেটে, আপনি যা লিখে সার্চ করেন, আপনি যা লিখে সার্চ করবেন সেটাই কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে। সেটা যে কোনো ওয়ার্ড হইতে পারে, হতে পারে, নট এরকম না যে বাধ্যকতা আছে, এরকম ওয়ার্ড না।
আপনি যা লিখে সার্চ করবেন ওইটাই আপনার কিওয়ার্ড। এখন এইটা হইতে পারে বিজনেস রিলেটেড, যখন চলে আসে তখন কিন্তু কিছু ওয়ার্ড বাধ্যতামূলক চলে আসে। যেমন মানুষ একটা ঘড়ি কিনতে গেলে বেস্ট ওয়াচ লিখে সার্চ করে, একটা ব্যাগ কিনতে গেলে বেস্ট ব্যাগ, ঠিক আছে, হ্যান্ড ব্যাগ, তারপর ট্রাভেল ব্যাগ, তারপর আরো যে স্পেসিফিক নেম গুলো আছে সেগুলো লিখে কিন্তু মানুষ সার্চ করে। তো জিনিস কিন্তু একটা, সেটা হলো ব্যাগ। ব্যাগের সাথে কিন্তু আরো সিনোনিম গুলো তারা ইউজ করে। লাইক আমি যদি শুধু ব্যাগ লিখি, দেখেন এটা হলো ব্যাগ, ঠিক আছে। দেখেন এখানে ব্যাগ লেখার পরে দেখেন কি কি আছে, ব্যাগ লেখার ব্যাগ প্রাইস ইন ভিডি, তারপর ব্যাগ মোকআপ ডিজাইন পেজ পিকচার লোগো, তারপর আইকন ব্যাকগ্রাউন্ড, এগুলো আছে, তাই না? এখন ব্যাগ কে আমি কেটে দিয়ে HAND হ্যান্ড ব্যাগ লিখে সার্চ করি, দেখেন হ্যান্ডব্যাগ লিখে সার্চ যখন করতেছি তখন কিন্তু কতগুলো আসতেছে, হ্যান্ডব্যাগ ফর গার্লস, ফর মেন, ফর প্রাইজ, ঠিক আছে, বিডিতে, ঠিক আছে, তারপর প্রাইজ ফর ওমেন, হ্যান্ডব্যাগ ফর ওমেন, গার্লস, ওমেন, এরকম কিন্তু সাথে সাথে কিন্তু ওয়ার্ড গুলো চলে আসতেছে। এই যে ওয়ার্ড গুলো আসতেছে এগুলোর মধ্যে এক একটা কি কি ওয়ার্ড, ঠিক আছে। ওকে, সো ব্যাগ দিয়ে আমরা এখানে হ্যান্ডব্যাগ আমি দিলাম। এখন এখানে যদি ট্রাভেল দিই, ট্রাভেল এরকম লাইক এরকম ট্রাভেল ব্যাগ, ঠিক আছে, যেরকম ট্রাভেল ট্রাভেল ব্যাগ ফর ম্যান, যে ট্রাভেল ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ, ট্রাভেল ব্যাগ প্রাইস ইন শুধু দিলে দেখেন কত কান্ট্রি আসে, কত কান্ট্রি আসতেছে। ট্রাভেল ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ, দারাজ 2025, 2024, ট্রলি, ঠিক আছে, তারপর ট্রাভেল ব্যাকপ্যাক ক্যারিং ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ, ট্রাভেল লার্জ, ঠিক আছে, লাগেজ প্রাইস ইন বাংলাদেশ, টুরিস্ট ব্যাগ ইন প্রাইস ইন বাংলাদেশ। দেখেন কান্ট্রি বেস কিন্তু এটা চলে আসছে, তাই না? এখন এখানে যদি আমি লিখি প্রাইস ইন ঢাকা, দেখেন চলে আসছে স্পেস, টুরিস্ট, টুরিস্ট ব্যাগ প্রাইস ইন ভিডি, টুরিস্ট ক্যারিং ব্যাগ প্রাইস ইন ভিডি, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু লোকেশন বেস করে কি, এটাকে যখন লোকেশন একটা অ্যাড হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমরা কি বলতেছি, লোকাল কিওয়ার্ড, ঠিক আছে, তখন আমরা এটাকে বলতেছি লোকাল কিওয়ার্ড। ওকে, ওকে। আচ্ছা, আমি আগে একটা গুগল শিট ওপেন করে রাখি, কিওয়ার্ড রিসার্চের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। ওকে, প্রথমে আমরা যেটা জানলাম সেটা হলো কি কিওয়ার্ড কি, মানুষ যা লিখে সার্চ করেন, আমি যা লিখে সার্চ করি, আপনি যা লিখে সার্চ করেন গুগলে, সেটাকে বলতেছি আমরা কিওয়ার্ড। সেটা যে কোনো ওয়ার্ডই হইতে পারে, সেটা বিজনেস রিলেটেড হইতে পারে, নিজের পার্সোনাল ইউজের জন্য হইতে পারে, যে কোনো বিষয়ে সেটা হইতে পারে। ওকে, সো মানুষ যা প্রাসঙ্গিক জিনিস, নিজের প্রশ্নের উত্তর, নিজের প্রশ্নের উত্তর খোঁজার জন্য গুগলে সার্চ করা, ইউটিউবে সার্চ করা, বা ফেসবুকে সার্চ করা, ঠিক আছে, যা লিখে সার্চ করবে মানুষ ওগুলোকে আমরা কি বলতেছি, কিওয়ার্ড। ওকে, এখন আসি কিওয়ার্ড রিসার্চ বলতে কি বোঝায়। ওকে, কিওয়ার্ড রিসার্চ হলো ওই শব্দ বা মানুষ যা অনলাইনে তথ্য, আচ্ছা কিওয়ার্ড রিসার্চ বলতে সেমই, যে তবে কিওয়ার্ড রিসার্চ সহজ মনে হলো, এটি বেশ ঝামেলার। কিওয়ার্ড রিসার্চ করে সঠিক কিওয়ার্ড বাছাই করা সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক পাওয়ার মূল চাবিকাঠি। এটি করতে বেশ কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হয়, সেই সম্পর্কে জানি। কিওয়ার্ড রিসার্চ সিলেক্ট করতে হলে আমাদেরকে যে বিষয়গুলোতে জানতে হবে। ওকে, প্রাসঙ্গিক কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড কি এবং কিভাবে পাবো, কিওয়ার্ড সার্চ ভলিউম কিভাবে পাবো, কিওয়ার্ডের কম্পিটিশনটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একটা কিওয়ার্ডের কম্পিটিশনটা কি গুরুত্বপূর্ণ। ওকে, এছাড়াও লক্ষ্য আহ আমাদের লক্ষ্য ব্লগ, প্রোডাক্ট, সার্ভিস বিক্রি অনুযায়ী কোন ধরনের কিওয়ার্ড সিলেক্ট করা উচিত সেটা জানতে হবে। ওকে, আচ্ছা, ওকে, সো রিলেটেড কিওয়ার্ড মানে একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের যেমন রিলেটেড থাকে, ওইটা একটা, এটাকে বলতেছে রিলেটেড কিওয়ার্ড। তারপর সার্চ ভলিউমটা বলতে এখানে বলতেছে মানে কত মানুষ এই কিওয়ার্ডটা লিখে বর্তমানে গুগলে সার্চ করতেছে, ঠিক আছে, সেটাকে বলতেছি আমরা সার্চ ভলিউম। মানে মানুষ এটাকে বর্তমানে সার্চ করতেছে, এই কিওয়ার্ডটা লিখে কি মানুষ খুঁজতেছে, এই কিওয়ার্ডটা ইউজ করে কি মানুষ গুগলে সার্চ করতেছে কিনা সেটাকে আমরা খুঁজে বের করতে হবে, সেটা সার্চ ভলিউম। মানে এক মাসে কত হাজার মানুষ বা কত মিলিয়নস অফ পিপল সার্চ অন দা কিওয়ার্ড অন গুগল, ঠিক আছে। সো এটা আমরা কি করব, খুঁজে বের করব। ওকে,
আচ্ছা। সো আচ্ছা, নতুন অবস্থায় একটু আপনাদের কষ্ট হবে বুঝতে কিওয়ার্ড রিসার্চটা, ঠিক আছে, কারণ একদমই যেহেতু নতুন, ক্লাসগুলো সবসময় এক একটা বিষয় মাথার উপর দিয়ে যাওয়ার ব্যাপার স্যাপার থাকবে। সেজন্য আমার পরামর্শ থাকবে সবসময়, আমি যেটা বলি সেটা হলো ক্লাসগুলোর রেকর্ডটা বারবার দেখবো। ঠিক আছে, বারবার দেখলে একটা প্র্যাকটিসে চলে আসবে, আর আমি যে প্র্যাকটিসে দেখাই সেম প্র্যাকটিসটা মেথডটা ফলো করলে কিন্তু আপনি সহজেই আহ, এমনও হইতে পারে আমি একটা বিষয় বারবার বারবার বললে কিন্তু বিরক্ত লাগবে, তাই না? তো আপনাদের বোঝার সুবিধার্থে বলতেছি, সেটা হলো বারবার ক্লাসের রেকর্ডটা আপনারা দেখবেন, যে বিষয়টা বুঝবেন না সেটা আমাকে তো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন, সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ আছে, তারপরে আহ ফেসবুক, তারপর আমাদের যে ইয়ে আছে, আমাদের যে চ্যানেল আছে, ডিসকর্ড আছে, ডিসকর্ডে আমরা কি করতে পারবো, শেয়ার করতে পারবো প্রবলেম গুলো, ঠিক আছে। ওকে। আচ্ছা, প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ বললাম, কম্পিটিশনটা খুব গুরুত্বপূর্ণ কেন, আমি আমি সহজে বলে দিই। একটা কম্পিটিশন কিওয়ার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিওয়ার্ডের জন্য, কারণ এমন একটা আমি কিওয়ার্ড চুজ করলাম যেটাতে অনেক কম্পিটিশন, লাইক আপনি, আপনাকে যদি আমি জেনারেলি বুঝাই, সাধারণভাবে বুঝাই, আপনি একটা কাজ করতে গেলেন, একটা এক্সামিনেশনে গেলেন, লাইক আপনি একটা আহ যে কোনো জবের একটা এক্সামিনেশন দিতে গেলেন, বা একটা এক জায়গায় বিট করলেন, লাইক ফ্রিল্যান্সার দিয়ে বুঝাই, যে একটা বিট করলেন এখানে, ঠিক আছে, যে আপওয়ার্কে যেরকম ভাবে বিট হয় প্রত্যেকটা কাজের জন্য কিন্তু মানুষ 100 200 300 মানুষও কিন্তু বিট করে থাকে, ঠিক আছে, সেখানে কিন্তু একটা কম্পিটিশন লেগে যায়, যে আপনার শুধু কিওয়ার্ড রিসার্চের জন্য একজন লোক দরকার, ঠিক আছে। আমার কথাগুলো শুনেন। ওকে। সো কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট একজন কোম্পানির দরকার, ঠিক আছে। এখন আপনি একজন কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট, ঠিক আছে, রিসার্চ এক্সপার্ট, আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আপনার মতো আরো কি আছে, হাজার হাজার মানুষ কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট আছে, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু আছে। আর বাংলাদেশের সাথে ফ্রিল্যান্সার কম্পিটিশনটা হয় সবচেয়ে বেশি পাকিস্তানিদের সাথে, ঠিক আছে। পাকিস্তানিরা কিন্তু বাংলাদেশের সাথে কম্পিটিশনটা করে থাকে সবচেয়ে বেশি। সো আমার মতো হাজার হাজার পাকিস্তানিও সেলার আছে, তারাও কিন্তু কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানে। সো এখন কথা হইলো, তারাও কিওয়ার্ড রিসার্চ জানে, আপনিও জানেন, এখন আপনারটা কেন কিনবে আর তাদেরটা কেন কিনবে না? আমার অনেক বায়ার আছে যারা পাকিস্তানি, তারা তাদের কান্ট্রি থেকে সেলার দিয়ে কাজ করে না, উল্টা বাংলাদেশ থেকে করায়, ঠিক আছে। কেন? কারণ হলো আপনার কাজের কোয়ালিটিটা ভালো, আপনি কাজ ভালো পারেন, সেজন্য তারা তাদের দেশের সেলার দিয়ে কাজ না করে উল্টা আমাদের দেশ থেকে সেলার দিয়ে কাজ করাইতেছে, ইভেন মোর দেন কস্ট, লাইক ওদের দেশে থেকে আমাদের দেশের দাম কিন্তু বেশি, টাকার দাম মান কিন্তু বেশি, ঠিক আছে। পাকিস্তানের টাকার মান কিন্তু কম, ইউএসডি তে ওদের, আমাদের যেমন $1 প্রায় এখন বর্তমানে 120 টাকার উপরে চলে গেছে, ঠিক আছে, ওদের হয়তো বা 300 টাকার মতো, ঠিক আছে, ওদের 300, মেবি রুপি বলে ওইটাকে, তাদের 300 রুপির কাছাকাছি, ঠিক আছে, বা 200 রুপির কাছাকাছি। সো ওদিক থেকে হিসাব করলে দেখা গেল আমাদের দেখে ওদের কি টাকার পরিমাণটা অনেক বেশি পে করতে হয়। সো তারপরেও কি, তারা কি করতেছে, বাংলাদেশি সেলার দিয়ে কাজ করে দেয়, তাহলে বুঝতে হবে যে আপনার কাজের কোয়ালিটিটা কোন জায়গায়। সো এই জন্য বলতেছি কম্পিটিশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কি, আপনি যখন কিওয়ার্ডে কম্পিটিশনটা খুঁজে পাবেন, আর আপনি যখন কিওয়ার্ডে কম্পিটিশন বেশি, বেশি কাজও বেশি, ঠিক আছে। যে জায়গায় মনে করেন লাইক এরকম হইলো, আপনি আহ, এমন একটা কিওয়ার্ড চুজ করলেন, বা এমন একটা কোম্পানিতে আপনি অ্যাপ্লিকেশন করলেন বা বিট করলেন, একটা আপওয়ার্কে বিট করলেন, ঠিক আছে, যে 20 জনের কাছে আহ, একটা কোম্পানি পোস্ট করলো, ওইখানে আপনি পোস্ট করলেন, বিট করলেন, লাইক আপনি একজন কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট, এখানে বিট করলেন, এখানে আরো 200 মানুষ বিট করলো, এখন 200 মানুষ অলরেডি বিটেড, 200 মানুষ অলরেডি ওইখানে অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিটেড, ওইখানে যদি আপনি বিট করেন তাহলে তো আপনার টাকা কাজে দিবে না, তাই না? So, যত বেশি আগে করা যায় তত বেশি তাড়াতাড়ি পাওয়া যায়, ওইটা হলো ওই সিস্টেমেটিক। আর কম্পিটিশনটা একটু বেশি হইলে কাজ পাওয়াটা অনেকটা কঠিন হয়ে যায়, লাইক আপনি গভর্নমেন্ট জবের কথাই যদি আমরা বলি, আমাদের বাংলাদেশ সিস্টেমে যেটা হয় সেটা হলো আপনি একটা পোস্টের জন্য দেখবেন লাখ লাখ মানুষ পরীক্ষা দিতেছে, ঠিক আছে, ওইখানে কাজ পাওয়াটা অনেকটাই টাফ। আর অনেক সময় কি বেসরকারি চাকরিগুলোতে কাজ পাওয়া অনেকটা সহজ হয়ে যায়, তারপরেও বর্তমানে অনেক কঠিন, অনেক কঠিন। সো মানুষের কম্পিটিশন যেখানে কম, ওইখানে কাজ পাওয়া যায় সবচেয়ে বেশি, কিন্তু এখন কথা হইলো ওই কিওয়ার্ড গুলো দিয়ে কম্পিটিশনও বেশি, তারপরে কাজও বেশি, ওইখানে কিন্তু আবার কাজ পাওয়া যাবে, এমন না যে শুধু কম্পিটিশনটাই আমার দেখতে হবে, এরকম না। আমার দেখতে হবে কাজের পরিমাণ কতটুকু আছে। হ্যাঁ, ঠিক আছে, মানে একটা পুকুরে যদি 3টা মাছ থাকে, আর যদি আমরা 9 জন গিয়ে কম্পিটিশন করি, মাছ পাবে 3 জনে, তাই না? 7 জন তো পাবে না।
কিন্তু 7 জনে 10 জনে কি করতেছে, কম্পিটিশন করতেছে, সেটাই। তো এখানে যদি আরো বেশি মাছ থাকতো, 7টা 8টা মাছ থাকতো, মোটামুটি সবাই পেতে, 1 2 জন হয়তো বা মিসিং থাকতো। তো কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটাও এরকমই, কম্পিটিশনটা এমন একটা কিওয়ার্ড আমাদের ক্লায়েন্টকে রিসার্চ করে দিতে হবে, কম্পিটিশন যেখানে কম এবং সেল বেশি, ঠিক আছে, এরকম একটা কিওয়ার্ড যেটা মানুষ লিখে বেশি সার্চ করতেছে, কিন্তু অন্যান্য কোম্পানিগুলো কি এই কিওয়ার্ডটা ইউজ করতেছে না, কিন্তু এই কিওয়ার্ডটা থেকে বেশি সার্চ ভলিউম আসতেছে। ইভেন এটার সার্চ ভলিউমটা ভালো, সবকিছু এটা ভালো, কম্পিটিশনটা ভালো, ঠিক আছে। দেখা গেল বেশি কম্পিটিশন, একদম নর্মাল কম্পিটিশন, ঠিক আছে, ওইখানে ওইটা দিয়ে র্যাঙ্কে আছে বর্তমানে। তো এমন একটা কিওয়ার্ড তাকে আমার চুজ করায় দিতে হবে যেটা দিয়ে সে র্যাঙ্কেও যাইতে পারবে এবং কম্পিটিশনও কম থাকতে হবে, এরকম একটা কিওয়ার্ড তাকে রিসার্চ করে দিতে হবে। এটা হলো কিওয়ার্ড রিসার্চ। ওকে, তারপর আসি এখানে আরেকটা বিষয়, সেটা হলো কিওয়ার্ড কত প্রকার। ওকে, কিওয়ার্ড সাধারণত এখানে 4 ভাগে ভাগ করা হয়েছে, 5 ভাগ, 6 ভাগ। ওকে, 6 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই যেটা আছে সেটা হলো শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে। শর্ট টেল কিওয়ার্ড বলতে আমি এখানে একটা বলি, শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড নামে একটা শিট ক্রিয়েট করি। ওকে, এটা হলো শর্ট টেল কিওয়ার্ড। ওকে, শর্ট টেল কিওয়ার্ড। আচ্ছা, আমি আগে ফাইলটা রেডি করে তারপর জানাচ্ছি। এটা হলো লং টেল কিওয়ার্ড। ওকে, এটা হলো লং টেল কিওয়ার্ড, ওটা ছিল শর্ট টেল কিওয়ার্ড। লম্বা কিওয়ার্ড আর একটা কি শর্ট। আমরা যে বাংলাতে যদি বলি, এখানে হয়তো বা অনেকে বলবে যে শুধু ইংলিশে বলতেছেন, এখানে বাংলাতে বললে শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড বলতে, শর্ট বলতে এক শব্দের এক শব্দের কিওয়ার্ড গুলোকে বোঝায়। লাইক একটু আগে যেটা আমি লিখে সার্চ করলাম এখানে, এই যে ট্রাভেল ব্যাগ, ঠিক আছে, ট্রাভেল ব্যাগ, এটা কি শর্ট টেল কিওয়ার্ড, এক শব্দের বললে, ঠিক আছে, এটা শর্ট টেল কিওয়ার্ড। আর লং টেল কিওয়ার্ড বললে যখন এটার সাথে ব্যাগ প্রাইস চলে আসবে, ঠিক আছে, প্রাইস চলে আসবে এরকম ভাবে, ব্যাগ প্রাইস, প্রাইস চলে আসবে এরকম ভাবে, বা ব্যাগ প্রাইস ফর মেন এরকম চলে আসবে, ঠিক আছে, ট্রাভেল ব্যাগ প্রাইস ফর মেন এইটা চলে আসবে, এরকম লং টেল হয়ে যাবে, একের অধিক শব্দ ব্যবহার করবে, তখন সেটাকে আমরা বলবো লং টেল কিওয়ার্ড, ঠিক আছে। শর্ট টেল কিওয়ার্ড আর একটা কি লং টেল কিওয়ার্ড। সো এগুলো আমরা মনে রাখবো, বারবার প্র্যাকটিস করব, দেখবো, ঠিক আছে, তাহলে আমাদের মাথায় ঢুকবে, একবারেই ঢুকবে না। এটা অনেকটা জ্যামিতিক বা ইয়ের মতো কাজ করে, গাণিতিক ভাবে কাজ করে, ঠিক আছে। ওকে, ওকে, প্রথমটা আমার গেল শর্ট টেল, এক এক শব্দ নিয়ে যখন কাজ করে, ট্রাভেল ব্যাগ, এটাকে আমরা বলতেছি শর্ট ট্রেল। লং ট্রেল কিওয়ার্ড বলতে একের অধিক যখন শব্দ ব্যবহার করা হবে, ট্রাভেল ব্যাগ প্রাইস ফর মেন, তখন সেটাকে বলতেছি আমরা লং ট্রেল কিওয়ার্ড, ঠিক আছে। এটা এখানে এটাই লেখা আছে, ঠিক আছে। ওকে, তারপর আরেকটা আসতেছে লোকাল কিওয়ার্ড। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা আসতেছে কি লোকাল কিওয়ার্ড। ওকে, লোকাল কিওয়ার্ড, আরেকটা আসছে এখানে, এটা কি লোকাল কিওয়ার্ড। ওকে, লোকাল কিওয়ার্ড, এটা আমি বোল্ড করে দিলাম, এটার ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু ডিজাইন করে দিলাম। ওকে, আচ্ছা, এটা একটু জুম করি তাহলে দেখতে আরো সুবিধা হবে। ওকে, এখন দেখতে সুন্দর হবে। ওকে, এখন বড় করে দিলাম। লোকাল কিওয়ার্ড বলতে কি বোঝায়, এখন আমরা দুইটা জিনিস শিখছি, একটা কি শর্ট টেল কিওয়ার্ড আর একটা লং টেল কিওয়ার্ড, ঠিক আছে। এখন আমরা যেটা শিখবো সেটা হলো লোকাল কিওয়ার্ড। এখন সাধারণত আমরা বাংলায় যেটা বলি লোকাল ল্যাঙ্গুয়েজ, লাইক সিলেটি ল্যাঙ্গুয়েজ, তারপর চিটং ল্যাঙ্গুয়েজ, বরিশাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মানে আঞ্চলিক ভাষা যখন, বা একজন স্থানীয় ভাষা, সেটাকে বলি আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ বা স্থানীয় ভাষা বা আঞ্চলিক ভাষা, ঠিক আছে। তো কিওয়ার্ডের ক্ষেত্রেও এরকম আছে, লোকাল কিওয়ার্ড বলতে কোনো একটা জায়গার নাম সেখানে অ্যাড করা থাকবে। লাইক একটু আগে যেটা আমরা সার্চ করলাম, ট্রাভেল ব্যাগ প্রাইস ফর মেন ইন, ইন দিয়ে দিব যখন, ইন বাংলাদেশ বা হোয়াট এভার হইতে পারে, বাংলাদেশ দিলাম, নো প্রবলেম, বাংলাদেশ, ঠিক আছে। ওকে, এটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, ফাইন। ওকে,
লোকাল কিওয়ার্ড হয়ে গেল এটা। যখন একটা কান্ট্রি বা একটা লোকেশন, যখন কোনো লোকেশন বেস করে কোনো কিওয়ার্ড অ্যাড করা হবে বা সার্চ করা হবে, তখন সেটাকে আমরা কি বলবো? লোকাল কিওয়ার্ড। ঠিক আছে। তো আমরা এখানে তিনটা বিষয় শিখলাম, কি কি? শর্ট টেল, লং টেল, আর একটা লোকাল কিওয়ার্ড। ওকে। শর্ট টেল কিওয়ার্ড বলতে এক শব্দ নিয়ে যখন একটা কিওয়ার্ড রিসার্চ করতে হয়, ঠিক আছে, তখন সেটাকে আমরা শর্ট টেল কিওয়ার্ড বলি। আর লং টেল যখন একের অধিক শব্দ আমরা ব্যবহার করব, তখন সেটাকে বলতেছি লং টেল কিওয়ার্ড। লোকাল কিওয়ার্ড কখন বলবো সেটাকে? যখন আমরা কোনো একটা জায়গার নাম আমরা অ্যাড করে দিব, কোনো জায়গার নাম বা কোনো দেশের নাম বা কোনো শহরের নাম, কোনো স্থানীয় জায়গার নাম, ঠিক আছে, অ্যাড করে দিব। কিওয়ার্ডের সাথে অ্যাড করতে হবে, নট অনলি অ্যাজ এ লাইক, এরকম না যে আমি শুধু বাংলাদেশ এটা একটা কিওয়ার্ড হয়ে গেল, না। একটা ব্র্যান্ডের সাথে বা একটা প্রোডাক্টের সাথে বা একটা সার্ভিসের সাথে যখন আমি কোনো লোকাল লোকাল স্থানীয় নেম ইউজ করব, তখন সেটাকে আমরা লোকাল কিওয়ার্ড বলবো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তারপর কি আছে? তারপর আছে ব্র্যান্ড কিওয়ার্ড। ঠিক আছে, ওকে। আচ্ছা, ব্র্যান্ড কিওয়ার্ডটা একটু বুঝি আমরা, ঠিক আছে। ওকে। ব্র্যান্ডেড কিওয়ার্ড। ওকে, ব্র্যান্ডেড কিওয়ার্ড। ওকে, ব্র্যান্ডেড কিওয়ার্ড। ওকে। ব্র্যান্ড কিওয়ার্ড বলতে কি বোঝায়? ব্র্যান্ড কিওয়ার্ড হলো ব্র্যান্ডের সাথে সাথে যুক্ত শব্দ। ঠিক আছে, ব্র্যান্ডের সাথে যুক্ত শব্দ। আচ্ছা, উদাহরণগুলোর মধ্যে আপনারা কোম্পানির নাম, পণ্যের নাম, কোম্পানির ট্যাগলাইন অন্তর্ভুক্ত। সম্ভাব্য গ্রাহকদের ব্যবসা আরো সহজে খুঁজে পেতে সাহায্য করার জন্য আপনার ওয়েবসাইটের বিষয়বস্তু, সোশ্যাল মিডিয়ার পোস্ট, অন্যান্য বিপণন সামগ্রী ব্র্যান্ডের কিওয়ার্ড অন্তর্ভুক্ত করা উচিত। উপরস্থ এই বিষয়গুলোর কিওয়ার্ডগুলোর জন্য অপটিমাইজেশন করায় আপনাকে সার্চ ইঞ্জিনে ফলাফল কি করে? উচ্চতর স্থানে পেতে সাহায্য করবে, সম্ভাব্য গ্রাহকদের কাছ থেকে দৃশ্যমান বৃদ্ধি করবে। ওকে, আমরা উদাহরণটা দেখি। আমার ব্র্যান্ডের নাম কি? ওয়াসিফ প্রো। ঠিক আছে, আমার ব্র্যান্ডের নাম ওয়াসিফ প্রো। ঠিক আছে। তারপর অন পেজ এসিও, অন পেজ এসিও, ওয়ান পেজ হবে। ঠিক আছে, এখানে আমি দিই অন পেজ এসিও সার্ভিস বাই ওয়াসিফ প্রো, এটি একটি ব্র্যান্ড কিওয়ার্ড। ঠিক আছে, আমার ব্র্যান্ডের নাম কি? ওয়াসিফ প্রো। তারপর অন পেজ এসিও সার্ভিসেস বাই ওয়াসিফ প্রো। এই যে অন পেজ এসিও সার্ভিসেস, এটা কি মেন কিওয়ার্ড, একটা সার্ভিসেস কিওয়ার্ড। ঠিক আছে, ওকে। এখন এটা যদি আমি ওকে, এটা আমি অ্যাড করে একদমই বুঝাই যে ব্র্যান্ড কিওয়ার্ড গুলো কিভাবে কাজ করে। ওকে, এখানে নিয়ে আসি, ব্র্যান্ডের কাছে নিয়ে আসি। ওকে, এখানে পেস্ট করলাম। ওকে, লোক, এটা দেখি আমরা। ওকে, এখন দেখেন অন পেজ এসইও এটা কি? একটা সার্ভিস। তারপর ওয়াসিফ প্রো, এটা কি? একটা ব্র্যান্ড, বা ওয়াসিফ একটা ব্র্যান্ড, লাইক এর প্রো দিলাম না, আমি ওয়াসিফ দিলাম। ওয়াসিফ একটা ব্র্যান্ড। ঠিক আছে, অন পেজ এসইও সার্ভিস বাই ওয়াসিফ, ওয়াসিফ কি? একটা ব্র্যান্ড। আর অন পেজ এসইও সার্ভিস এটা কি? একটা সার্ভিস বা একটা কিওয়ার্ড। ঠিক আছে, যখন আপনার ব্র্যান্ডের সাথে কোনো কিওয়ার্ড অ্যাড করা হবে, তখন সেটা ব্র্যান্ডেড কিওয়ার্ড হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? এক কথায় কিন্তু ক্লিয়ার। যখন আপনার ব্র্যান্ডের সাথে, যে কোনো ব্র্যান্ড হইতে পারে সেটা, এটা যদি এরকম হইতো লাইক এটা কোনো অন্য সার্ভিস গুলো হইতো, এখানে দেখেন একটা কিওয়ার্ড গেল। এখন এইটাকে আমি কপি করি, নিচে আবার পেস্ট করতেছি। এখানে কি দেওয়া আছে উপরে? অন অন পেজ এসইও সার্ভিস বাই ওয়াসিফ। এখন যদি আমরা এটা এখানে ওয়ান পেজ না দিয়ে এটাকে যদি আমি লাইক এখানে দিয়ে দিলাম অফ পেজ এসইও, ঠিক আছে, দেখেন কিওয়ার্ড গুলো চেঞ্জ হচ্ছে কিন্তু ব্র্যান্ড নেমটা আমার সেম থাকতেছে। এখন এটাকে যদি আবার এখানে ইয়ে করে, এখানে যদি এটা চেঞ্জ করে দেই, ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আছে, যেমন এখানে আমরা এসইও সার্ভিসটা যে টেকনিক্যাল, টেকনিক্যাল এসইওটা অ্যাড করে দিই এরকম ভাবে। এখানে অফ পেজের জায়গায় আমি টেকনিক্যাল দিয়ে দিলাম, এই যে এখানে টেকনিক্যাল দিয়ে দিলাম। দেখেন আমার ব্র্যান্ডটা কিন্তু সেম থাকবে, ব্র্যান্ড নেম কখনো চেঞ্জ হবে না। এইসব কিওয়ার্ডের ক্ষেত্রে ব্র্যান্ডেড কিওয়ার্ডের সাথে কখনোই ব্র্যান্ডের নাম চেঞ্জ হবে না, কিওয়ার্ডের নেম চেঞ্জ হবে। ঠিক আছে, এটা, এই বিষয়টা ক্লিয়ার সবাই? ব্র্যান্ডেড কিওয়ার্ডে কখনোই কি হবে না, ব্র্যান্ডের নেম চেঞ্জ হয় না, কিওয়ার্ডের নেম গুলা চেঞ্জ হয়। যেমন অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল, পেজ হবে না, টেকনিক্যাল এসইও হবে শুধু। ওকে, টেকনিক্যাল এসইও। হ্যাঁ, তারপর আরো অনেকগুলো এখানে আমরা কিওয়ার্ড অ্যাড করতে পারি এরকম ভাবে। এটা যে টেকনিক্যাল দিলাম, এখানে ব্যাকলিং এসইও,
ঠিক আছে, এই যে এখানে আমি ব্যাক লিঙ্কস, যে ব্যাক লিঙ্কস এসইও সার্ভিস বাই ওয়াসিফ, দেখেন আমার ব্র্যান্ড নেমটা সেম থাকবে, জাস্ট কিওয়ার্ড গুলো কি হবে, চেঞ্জড হবে। ওকে, সো ব্র্যান্ডেড কিওয়ার্ড গুলো কি করে এরকম ভাবে রিসার্চ করে, ঠিক আছে। ওকে, লোকাল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে আমরা এখন দেখতেছি। কিওয়ার্ড রিসার্চটা বা প্রকার ভেদটা, আমরা এখন কিন্তু কিওয়ার্ড রিসার্চে যাই নাই, ঠিক আছে। ওকে, এতটুকু আমরা ক্লিয়ার। ওকে, তারপর নেতিবাচক কিওয়ার্ড আছে, তারপর রিলেটেড কিওয়ার্ড আছে, ঠিক আছে, এগুলো আমরা দেখি। নেতিবাচক কিওয়ার্ড বলতে কি বোঝায়? নেতিবাচক কিওয়ার্ড গুলো সার্চ ইঞ্জিন বিপণন বিপণন প্রচার অভিযানে ব্যবহৃত খুঁজতে শব্দগুলো যাতে অপ্রাসঙ্গিক প্রশ্নের জন্য বিজ্ঞাপনগুলো দেখানো না হয় তা নিশ্চিত করতে। এগুলো অবাঞ্ছিত ইমপ্রেশন ক্লিক গুলো ফিল্টার করতে ব্যবহৃত হয়, যা বিজ্ঞাপন দেওয়া বা পণ্য পরিষেবার সাথে সম্পর্কিত নয়। উদাহরণস্বরূপ, একজন বিজ্ঞাপনদাতা যিনি পুরুষের পোশাকে বিশেষজ্ঞ। ওকে, এখানে আমরা বুঝি বিষয়টা, নেতিবাচকটা। একজন বিজ্ঞাপনদাতা কি, যিনি পুরুষদের পোশাকে বিশেষজ্ঞ, তিনি হয়তো নারী। ওকে, তিনি হয়তো নারীকে একটি নেতিবাচক কিওয়ার্ড হিসেবে যোগ করতে চাইতে পারেন, যাতে কেউ নারী পোশাক খুঁজতে ক- আহ, নারী পোশাক খুঁজতে তার বিপণন না দেখায়, ঠিক আছে। নেতিবাচক কিওয়ার্ড গুলো অবাঞ্ছিত ক্লিক গুলোকে ফিল্টার করে খরচ কমায় এবং বিনিয়োগের উপর রিটার্ন বাড়াতে সাহায্য করে। ওকে, মানে এটা এমন একটা কিওয়ার্ড যেখানে কি করে, যে ফিল্টার গুলো করে রাখে কিওয়ার্ড গুলোর, ঠিক আছে, যেগুলো নেগেটিভ কিওয়ার্ড গুলোকে যাতে ফিল্টার করে রাখা হয় ওয়েবসাইটের মাধ্যমে, যেখানে মানুষ যেগুলো সবসময় কখনোই দেখাবে না এগুলো দিয়ে, ঠিক আছে। এরকম ভাবে অ্যাড করা থাকবে, যেখানে এগুলো লিখে সার্চ করলেও কি করবে না, আপনার ওয়েবসাইটটা কখনোই তাদের সামনে আসবে না, ঠিক আছে। ওকে, তারপর রিলেটেড কিওয়ার্ড বলতে কি বোঝায়? রিলেটেড কিওয়ার্ড হলো এমন এক শব্দ যা আপনার প্রাথমিক কিওয়ার্ডের সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত, যার অর্থ দ্বারা সম্পর্কিত হতে হবে। যেমন সমার্থক শব্দ বা প্রাসঙ্গিক দ্বারা আছে, আমি আগে পড়ে নিই তারপর বুঝাইতেছি। উদাহরণস্বরূপ, আপনি যদি ওজন কমাতে যে একটি কিওয়ার্ড লক্ষ্য করে থাকেন, তবে সম্পর্কিত কিওয়ার্ড গুলোর মধ্যে ওজন কমানোর আহার বা ব্যায়াম অন্তর্ভুক্ত থাকতে পারে। আপনার সামগ্রিক সম্পর্কিত, আচ্ছা, রিলেটেড কিওয়ার্ড বলতে কি বোঝায় সেটা এখন বোঝায় দেই। ওকে, ওকে, এখানে যে রিলেটেড কিওয়ার্ড, ওকে, রিলেটেড কিওয়ার্ড। ওকে, এই ক্লাসগুলোর আপনারা যদি লাইভ না করেন তাহলে কিন্তু বুঝতে অনেকটা অসুবিধা হয়ে যাবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো। ওকে, সো রিলেটেড কিওয়ার্ড বলতে কি বোঝায়, একটু আগে যেটা এখানে আমরা দেখলাম, এখানে যে কি করতে হবে। ওকে, এই যে এখানে যে ওজন হ্রাস কমানোর জন্য, এখানে ওজন কমানোর জন্য যে কিওয়ার্ডটি লক্ষ্য করা সম্ভবিত সেগুলো। ওকে, মানে এমন একটা কিওয়ার্ড এখানে আসবে, ঠিক আছে, রিলেটেড কিওয়ার্ড মানে আপনার যে সার্ভিসটা আছে সেই সার্ভিসের সাথে কি রিলেটেড। লাইক, আপনি একজন ক্লায়েন্টের কাজ করতেছেন, যে যার বিজনেস আছে, ঠিক আছে, লস হেলথ লস বা ওজন কমানোর জন্য বা ওজন বাড়ানোর জন্য যে ব্যায়াম গুলো করতে হবে, ঠিক আছে, সেই মেন কিওয়ার্ডের সাথে এর আগে কিছু রিলেটেড কিওয়ার্ড আমরা অ্যাড করে দিতে পারবো, লাইক এখানে যেরকম ভাবে অ্যাড করা হয়েছে, যে আহার বা ব্যায়াম অন্তর্ভুক্ত থাকতে পারেন, ঠিক আছে। ওকে, লাইক আমরা এখানে যদি বেস্ট ফুড ফর হেলথ, সরি, হেলথ হেলথি উইথ লস। ওকে, কন্টিনিউ। ওকে, এআই আমি অল অল দিলাম। ওকে, বেস্ট ফুড ফর হেলথি উইথ লস। ওকে, ওকে, কিওয়ার্ডটা এখানে আমি পেস্ট করতেছি, ঠিক আছে। ওকে, ওকে, এখন ক্লায়েন্টের মেন কাজটা কি, এখানে আমাদের ক্লায়েন্টের যে সার্ভিসটা প্রোভাইড করে সেটা কি করে,
যে ওজন কমানোর জন্য তার সে কি করে, খাবারগুলো প্রোভাইড করে, ঠিক আছে। আহ বা ওজন কমানোর জন্য সে টিপস দেয়, বা ওজন কমানোর জন্য সে ব্যায়ামগুলো বলে দেয়, ওজন কমানোর জন্য সে এই এই পরিষেবাগুলো দিয়ে থাকে। তার মেইন বিজনেস কি সেটা আমার বুঝতে হবে। তার মেইন বিজনেস হলো ওজন কমানো, ঠিক আছে। এর সাথে যে এই যে বিষয়গুলো অ্যাড হচ্ছে, আহ বেস্ট ফুড, ঠিক আছে, তারপর আরো কিছু আছে, লাইক এখানে আমরা যদি সার্চ করি এখানে ওজন কমানোর জন্য, জাস্ট পরেও অ্যাড করতে পারি, আগেও অ্যাড করতে পারি, সেটা বিষয় না, এটা রিলেটেড কিওয়ার্ডে আগেও আপনি অ্যাড করতে পারবেন, পরেও অ্যাড করতে পারবেন। যেমন ওয়েট লস, ওয়েট লস, লস এক্সারসাইজ লিখতে হবে, ঠিক আছে। এক্সারসাইজ, ওয়েট লস এক্সারসাইজ ফর ম্যান ফর অ্যাট হোম, ঠিক আছে। এক্সারসাইজ, ওয়েট লস এক্সারসাইজ, ওকে, প্ল্যান অ্যাট হোম, ঠিক আছে। ওকে, এটাও একটা কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড এটা, মানে কাজের সাথে সম্পর্কিত, সম্পর্কিত কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ড বলে এটা, ঠিক আছে। এখানে দেখেন দুইটা জিনিস কিন্তু দুই রকম। একটা, ও খাবার দিয়ে কি চাইতেছে, তার ওজন কমাইতে চাইতেছে, আর ও কি চাইতেছে, এক্সারসাইজ করে, কি বাসায় থেকে কিভাবে এক্সারসাইজ করে ওজন কমানো যায়। কিন্তু তাদের কাজ কিন্তু দুইটা একই, ওজন কমানো, তাই না? তো এটা হলো রিলেটেড কিওয়ার্ড, একটার সাথে আরেকটার কি সম্পর্কিত কিওয়ার্ড। মানে দুইজনের কাজ একই, কিন্তু মানে দুইজনের লক্ষ্য এক কিন্তু কাজ ভিন্ন। একজন খেয়ে কি করতেছে, ওজন কমাইতেছে, আর একজন ব্যায়াম করে ওজন কমাইতেছে। তাদের মূল লক্ষ্য কি, ওজন কমানো। এটাকে বলতেছি আমরা রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে। ওকে, ওকে, এখন আসি মূল কথায় বা মূল আলোচনায়। এতক্ষণ তো আমরা কিওয়ার্ড রিসার্চ এগুলো দেখলাম, এখন আসি, ওকে, নিচে আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সেটা এখন আমাদের দেখতে হবে। অলরেডি আমি বলে ফেলছি অনেক কিছুই, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরেও বলি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হবে। ওকে, প্রথম ধাপটা যেটা হলো টার্গেটের শ্রোতা, আপনার টার্গেট শ্রোতা বোঝা, ঠিক আছে। এমন একটা কিওয়ার্ড শনাক্ত করতে হবে, ঠিক আছে, বা এমন শ্রোতাদের আমার টার্গেট করতে হবে। কিওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে এটি হলো আপনার টার্গেট, টার্গেটের দর্শকদের বোঝা। আপনি সম্ভাব্য গ্রাহক কারা, তারা কি কিনতে চায়, তারা কোন সমস্যাগুলি সমাধানের জন্য খুঁজতেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। ফলে আপনার ব্যবসার জন্য কোন কিওয়ার্ড সবচেয়ে বেশি নির্ধারণ করতে আপনার সাহায্য করবে। সম্ভাব্য কিওয়ার্ড গুলো কি করবে, সম্ভাব্য কিওয়ার্ড গুলো তালিকা তৈরি করার সময় আপনার আহ, টার্গেটেড দর্শকদের কি বা ক্রেতাদের বয়স, লিঙ্গ, বিভিন্ন আগ্রহগুলি বিবেচনা করা উচিত। এবং তারা কি ভাষা ইউজ করতেছে, তারা কোন শব্দগুলি লিখে বেশি, এটাকে বলে সার্চ ভলিউম, ঠিক আছে। আপনার টার্গেট শ্রোতা এবং তার পছন্দের রিসার্চ করে আপনি প্রাসঙ্গিক কিওয়ার্ডের একটি তালিকা করতে সক্ষম হবেন। ওকে, রিলেটেড কিওয়ার্ড বা প্রাসঙ্গিক কিওয়ার্ড প্রথমেই যেটা, ওকে। ওকে, তারপর কিওয়ার্ড শনাক্ত করতে হবে। ওকে, মানে এখানে আমি বুঝাই, এই যে এখানে আমরা লিখে সার্চ করতেছি, লাইক এখানে আমার শ্রোতা কি, ট্রাভেল ব্যাগের শ্রোতা, এইটা হলো শর্ট টেল কিওয়ার্ড দিয়ে আমি বুঝাই। ট্রাভেল ব্যাগের শ্রোতা সবাই হইতে পারে। এটা ট্রাভেল ব্যাগ লিখে যারা সার্চ করবে, একজন ট্রাভেল ব্যাগ লিখে কে কে সার্চ করতে পারে, আমি এখানে আরেকটা ট্যাব ওপেন করে বুঝাই দিই। রাইট, ওকে, রাইট, এটা ডিলিট করে দিলাম। ওকে, অডিয়েন্স, এটা অডিয়েন্স হবে, ঠিক আছে। অডিয়েন্স, ওকে, বা শ্রোতা। এখন ট্রাভেল ব্যাগ যেটা আছে দেখেন, শর্ট টেল কিওয়ার্ড দিয়ে বোঝাই। ট্রাভেল ব্যাগ যেটা আছে সেটা হলো, এখানে অডিয়েন্স কে আমার, এটা ম্যান হইতে পারে, ঠিক আছে। ট্রাভেল ব্যাগ সেম কিওয়ার্ড রাখলে এটার অডিয়েন্স আমার উমেন হইতে পারে,
ঠিক আছে, ওমেন হইতে পারে। এটা কিন্তু কোনো সব নম্বর টার্গেটেড না, ঠিক আছে। ট্রাভেল ব্যাগ একজন ছেলেও কিনতে পারে, একজন মেয়েও কিনতে পারে, ঠিক আছে। আহ একটা মেয়েও কিনতে পারে, একটা ছেলেও কিনতে পারে। কিন্তু আপনি যখন ট্রাভেল ব্যাগের সাথে ট্রাভেল ব্যাগ প্রাইস ফর মেন এরকম একটা মেনের জন্য শুধু ছেলেদের জন্য এরকম ভাবে উল্লেখ করে দিবেন, ঠিক আছে, তখন কিন্তু সেটা স্পেসিফিক ভাবে কাজ করবে, ঠিক আছে। এখন আপনার এমন একটা বিজনেস আছে, লাইক আপনার এমন একটা বিজনেস আছে যেখানে শুধু আপনি ছেলেদের বা মেয়েদের ব্যাগ নিয়ে কাজ করেন, বা ক্লায়েন্টের এমন একটা বিজনেস আছে, ঠিক আছে, যেগুলো উভয় নিয়ে কাজ করে, ছেলে এবং মেয়ে দুজন সব ব্যাগ নিয়ে কাজ করে। ট্রাভেল ব্যাগ ফর মেন্স, ট্রাভেল ব্যাগ ফর গার্লস, ঠিক আছে, সবার জন্যই কাজ করে। ওকে, সো এটা নিয়েও কাজ করা যাবে, সমস্যা নেই। যে দুইটা কিওয়ার্ডে সে ইউজ করতে পারবে। নট অনলি স্পেসিফিক ভাবে যদি সে এরকম ভাবে কাজ করে যে অনলি ট্রাভেল ব্যাগ ফর মেন, ওর যে কোম্পানি আছে এটা শুধু ছেলেদের ব্যাগ নিয়ে সে কি করে, বিজনেসটা করে, এখানে কোনো মেয়েদের ব্যাগ নিয়ে সে বিজনেস করে না, বা এরকমই ক্লায়েন্ট, সে শুধু মেয়েদের ট্রাভেল ব্যাগ আর শপিং ব্যাগ আর হ্যান্ড ব্যাগ নিয়ে সে শুধু কাজ করে, এখানে ছেলেদের কোনো আইটেম এলাও না, তখন কিন্তু আমাদের এই যে মেন এই কিওয়ার্ড রিসার্চ করে এই ক্লায়েন্টকে দিলে হবে না, ঠিক আছে। টার্গেট করতে হবে যে এরকম কোম্পানির কোম্পানি ওয়াইজ আমার কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে, ঠিক আছে। কখনো এরকম কিওয়ার্ড তাকে রিসার্চ করে দেওয়া যাবে না যে তার বিজনেস হইলো প্লাম্বার বিজনেস, বা তার বিজনেস হলো কনস্ট্রাকশন বিজনেস, আমি তাকে ট্রাভেল ব্যাগ প্রাইস ফর গার্লস ইটালি এটা এই কিওয়ার্ডটা দিয়ে দিব, এরকম কিন্তু করলে হবে না, বা এটা কিওয়ার্ড রিসার্চই হবে না আপনার জন্য, ঠিক আছে। ওকে, সো প্রথমে আমাদের কি করতে হবে, শর্ট টেল কিওয়ার্ড যেটা থাকবে এটার সাথে লং টেল কিওয়ার্ড বানাইতে হলে যে কোনো একটা প্রাইস অথবা কোনো মেন ফর গার্ল আর গার্লস এরকম অ্যাড করতে হবে, বা ট্রাভেল ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ, প্রাইস, বেস্ট প্রাইস, যে বেস্ট। এখন কিওয়ার্ড কিন্তু অভাব নেই, দেখেন এখানে একটা শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে, ওয়েট, এই যে লং টেল কিওয়ার্ড, শর্ট টেল, এটা যদি আমি শর্ট টেলই রাখি, আরেকটা শব্দ অ্যাড করে কিন্তু এটা শর্ট টেলে রাখা যাবে। এখানে যদি আমি বেস্ট লিখে দিই, বেস্ট, বেস্ট ট্রাভেল ব্যাগ, এখন এটাকে যদি এখানে আবার পেস্ট করি, লাইক বেস্ট ট্রাভেল ব্যাগ ফর ম্যান, ঠিক আছে, দেখেন এটা কিন্তু সেম অবস্থায় যাইতেছে, তাই না। ট্রাভেল ব্যাগ, এখন এইটাকে যদি আমি এখানে দিই, ঠিক আছে, বেস্ট ট্রাভেল ব্যাগ প্রাইস, বেস্ট ট্রাভেল ব্যাগ প্রাইস, প্রাইস ইন, সরি, প্রাইস ইন ঢাকা, ঠিক আছে, এটা লং টেলে চলে যাইতেছে, ঠিক আছে। এটাকে যদি আমরা ব্র্যান্ডেড কিওয়ার্ডে নিয়ে যেতে চাই, যেরকম ভাবে বেস্ট ট্রাভেল ব্যাগ দারাজ, ঠিক আছে, দারাজ কিন্তু একটা ব্র্যান্ড, আর বেস্ট ট্রাভেল ব্যাগ এটা কি ব্র্যান্ড, কিওয়ার্ড, আর দারাজ একটা ব্র্যান্ড, ঠিক আছে। সো এরকম ভাবে কিন্তু কিওয়ার্ড গুলো আমরা বাছাই করতে পারি প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায়, ঠিক আছে, এক এক জায়গায় সেম কিওয়ার্ডে কিন্তু চারটা ভাগে ভাগ করা যাবে এখানে, বা পাঁচটা ভাগে। শর্ট টেলে আমরা প্রথমে এটা রাখতে পারি, তারপর লং টেলে এটা রাখতে পারি, লোকাল কিওয়ার্ডে এটা, আর পরে ব্র্যান্ডেড কিওয়ার্ডে এটা। প্রত্যেক কিওয়ার্ড, এগুলো তো কি কিওয়ার্ড, এখন আমাদের বুঝতে হবে যে বিষয়টা সেটা হলো কিওয়ার্ড শনাক্ত করতে হবে, ঠিক আছে। এতক্ষণ তো আমরা শুধু কিওয়ার্ড গুলো বাছাই করলাম, ঠিক আছে, দেখলাম কিওয়ার্ড কোন ধরনের, কোন কিওয়ার্ড কোন ধরনের হয়। এখন আমাদের কিওয়ার্ড গুলো শনাক্ত করতে হবে, সেই শনাক্ত করতে হলে আমাদের কিছু টুলস ইউজ করতে হবে, ঠিক আছে। সবচেয়ে জনপ্রিয় এবং আপনার নিশের সাথে সম্পর্কিত ওয়ার্ড গুলো শনাক্ত করতে আপনি গুগল অ্যাডওয়ার্ডস নামের মতো টুলস ব্যবহার করতে পারেন। প্রতিযোগিতার ফলো করা উচিত তা, ঠিক আছে, প্রতিযোগিতা মানে ওই যে কম্পিটিশন ফলো করা উচিত কোন কিওয়ার্ড ব্যবহার করছে, যেটা বের করতে এইচআরএফ, সেমরাশ এর মতো টুল ব্যবহার করতে পারেন। এবার আপনি সঠিক কিওয়ার্ড শনাক্ত করার পরে আপনি সেগুলোকে আপনার ওয়েবসাইটে বা ব্লগে বা অন্যান্য কন্টেন্টে ব্যবহার করে অনলাইনে দৃশ্যমানতা এবং ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারবেন। ওকে, তৃতীয় যেটা আছে সার্চ ভলিউম মূল্যায়ন করতে হবে। কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমাদের জানতে হবে, লো কম্পিটিশন, হাই কম্পিটিশন, ঠিক আছে। ওকে, ওয়েট, যেটা বলতেছিলাম, আচ্ছা,
সার্চ ভলিউমটা আমাদের মূল্যায়ন করতে হবে। মানে কিওয়ার্ড, এমন একটা কিওয়ার্ড আমি চুজ করলাম, লাইক এই যে কিওয়ার্ডটা চুজ করলাম, লং টেল কিওয়ার্ডে এই কিওয়ার্ডটা চুজ করলাম, ঠিক আছে। এই কিওয়ার্ডটা কি বর্তমানে সার্চ ভলিউমে কত পার্সেন্ট মানুষ এটাকে সার্চ করতেছে, এটা দিয়ে সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। এটা যদি মানুষ লিখে সার্চ না করে গুগলে, তাহলে তো এই কিওয়ার্ড নিয়ে আমার কাজ করে কোনো লাভ নেই, তাই না? এখন মানুষ এটা লিখে অনলাইনে খুঁজে না, গুগলে খুঁজে না। ওই কিওয়ার্ড যদি আমি আমার ওয়েবসাইটের কন্টেন্টে ব্যবহার করি, তাহলে সেটা র্যাঙ্কে যাবে না। এটা সাধারণ নলেজে আমরা বুঝি। মানুষ যা লিখে খুঁজবে, মানুষ যেটা লিখে বেশি বেশি খুঁজবে, শ্রোতারা যে বিষয়টা নিয়ে বেশি বেশি খুঁজবে অনলাইনে, সেই কিওয়ার্ডটা যদি আমার কন্টেইনে, আমার ওয়েবসাইটের কন্টেইনে, যদি আমার আর্টিকেলের কন্টেইনে যদি রাখতে পারি, তাহলে সেটা অটোমেটিকলি কি করবে, গুগলে র্যাঙ্কে চলে যাবে। আর এমন একটা ওয়ার্ড আমি ইউজ করলাম যেটা মানুষে বছরে একবার লিখেও সার্চ করে না, ঠিক আছে। সেই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে তো হবে না। হ্যাঁ, আপনি যদি এরকম হইতে পারে, একটা ট্রিক্স বলে দিই, লাইক ঈদ আসলে আমরা কি লিখে সার্চ করি, বা একটা সামার সিজনে, উইন্টার সিজন আসলে আমরা উইন্টার ড্রেস নিয়ে কি করি, গুগলে সার্চ করি। বা একটা গড়ি কিনতে গেলে গড়ি কি কি লিখে সার্চ করি, মানে এক একটা ব্র্যান্ডেড নিয়ে কিন্তু আমরা অনেক সময় গুগল করে থাকি, তাই না? এখন এইটা তো ই কমার্স বিজনেস, প্রত্যেকটা বিজনেস আলাদা আলাদা স্পেসিফিক কিওয়ার্ড হবে, তাই না? তো একটার সাথে আরেকটা কি হবে না, মিলবে না। সো মানুষ যা লিখে সার্চ করবে, বেশি বেশি সার্চ করবে, তখন আমরা সেই সার্চ ভলিউমের মূল্যায়নটা করতে পারবো। মানুষ যখন বেশি কি করবে, সার্চ করবে, এটা সার্চ ভলিউমটা তত বেশি ভালো হবে। ওকে, সেটা মাসিক আর পরিমাপ করা যাবে, ঠিক আছে। এই মাসে কতজন মানুষ এই কিওয়ার্ডটা লিখে এই লোকেশনে সার্চ করছে, সেটা আমরা খুঁজে বের করবো। ওকে, সার্চ ভলিউম মূল্যায়ন করতে আপনি গুগল কিওয়ার্ড সার্ফার, তারপর আরেকটা আছে এখানে, এক্সটেনশন গুলো ইনস্টল করে আমরা দেখতে পারবো, সমস্যা নেই। ওকে, তারপর কিওয়ার্ড ডিফিকাল্টিটা করতে হবে। আপনার কিওয়ার্ড রিসার্চ করার পর আপনাকে আপনার কম্পিটিশনটা অ্যানালাইজ করতে হবে। এখন আপনি ভলিউমটা ভালো পাইলেন, সার্চ ভলিউম, মানুষ হাজার হাজার মানুষ এটা লিখে সার্চ করতেছে, কিন্তু দেখা গেল এটার কম্পিটিশনটা অনেক বেশি, যে মানুষ একটা বিষয় বেশি সার্চ করতেছে, কিন্তু এটার কম্পিটিশনটা অনেক বেশি হয়ে গেল, তখন কিন্তু ওই কিওয়ার্ড আবার ইউজ করা যাবে না। এসইও তে দ্রুত ভালো করতে হলে আপনাকে লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। হ্যাঁ, লো কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো আমার কি করতে হবে, খুঁজে বের করতে হবে, যেখানে মানুষ, প্রথমে কিন্তু আমি এটা বলে ফেলছি যে কি, মানুষ, একটা পুকুরের উদাহরণ দিছিলাম, যে মানুষ একটা মাছ বা তিনটা মাছ আছে, এখানে যদি 10 জন গিয়ে খুঁজে, তাহলে 3 জন ব্যক্তি পাবে, 7 জন ব্যক্তি পাবে না, তাই না? এখন একটা পুকুরে যদি 9টা মাছ থাকে, আর 7 জন যদি এখানে খুঁজে, তাহলে বেশি পাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তো এরকম একটা কিওয়ার্ড আমাদের চুজ করতে হবে, যেখানে পুকুরে দেখা গেল 10টা মাছ আছে, আর আমার কম্পিটিশন থাকবে 7 জন। এরকম কিওয়ার্ড গুলো আমার খুঁজে বের করতে হবে। এখন এরকম কিওয়ার্ড যদি খুঁজে না পারি, তাহলে কিন্তু আমি কি পাবো না, ব্যবসায় লাভবান হইতে পারবো না, বা আমার সার্ভিসটা আমি সেল দিতে পারবো না। একটা কিওয়ার্ডে, একটা পুকুরে যদি আহ 3টা মাছ থাকে, আর 10 জন মানুষ যদি সেখানে গিয়ে ব্যবসা করতে মানে ধরতে যায়, তাহলে 3 জন মানুষ ধরবে স্বাভাবিকভাবে, যে বেশি বেশি ভালো কন্টেন্ট লিখবে সে সে ধরবে, তাই না? আর যদি বেশি থাকে, আর মাছ বেশি থাকে আর মানুষ কম থাকে, তাহলে বেশি মাছ ধরবে, এটাই স্বাভাবিক। কেউ 2টা ধরবে, কেউ 3টা ধরবে, যার কন্টেন্ট আরো বেশি ভালো হবে সে বেশি ধরবে, যার কন্টেন্ট কম থাকবে সে কম ধরবে, কিন্তু ধরবে। আর এমন একটা কিওয়ার্ড নিলেন আপনি যেখানে কোনো চান্স নাই, বা 0% আর 1%, 2% চান্স আছে, কিন্তু ধরা যাবে 2% চান্স, এত 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 এফেক্টিভলি কাজ করবে না, ঠিক আছে। তো এরকম কিওয়ার্ড কি করা যাবে না, নেওয়া যাবে না। ওকে, ওকে, কিওয়ার্ড ডিফিকাল্টিটা আসলে এভাবে কাজ করে। ওকে, কিওয়ার্ড সার্চ করার উদ্দেশ্য বোঝায়, কেন মানুষ এটি কেন মানুষ একটি নির্দিষ্ট ওয়ার্ড লিখে সার্চ করে, সার্চ, ঠিক আছে, ওয়ার্ড লিখে সার্চ করে, সেই উদ্দেশ্যটা বোঝা, এবং কিভাবে সেটা কার্যকরভাবে ব্যবহার করা যায়, তা এসইও সাফল্যের চাবিকাঠি। কিওয়ার্ড হলো ব্যবহারকারীর অনুসন্ধান কোয়েরি, ঠিক আছে, যা লিখে মানুষ তাদের প্রয়োজনীয় সমস্যার সমাধান খুঁজে, তাই কোয়েরির সাথে মিলে এবং কন্টেন্ট লিখতে হবে। একদমই লাস্টে যেটা ফিনিশিংটা দেওয়া হয়েছে এখানে আমরা যদি বলি, সেটা হলো এমন একটা কিওয়ার্ড আমাদের খুঁজে বের করতে হবে, যেটা আমার কন্টেন্টে লিখতে পারবো, এবং মানুষ সেটা লিখে সার্চ করে, এরকম একটা কিওয়ার্ড কি করতে হবে, আমার কন্টেন্টে লিখতে হবে। আমি শুরু থেকে এই পর্যন্ত কিওয়ার্ড রিসার্চে যে মূল যে বিষয়টা, সেটা হলো এমন কিছু ওয়ার্ড আমাকে খুঁজে বেরতে হবে, কিওয়ার্ড ব্যবহার খুঁজে বের করতে হবে, যেখানে কি আছে,
লং টেল কিওয়ার্ড আছে, শর্ট টেল কিওয়ার্ড আছে, এবং লোকাল কিওয়ার্ড, দেন ব্র্যান্ডেড কিওয়ার্ড, আর একটা হলো রিলেটেড কিওয়ার্ড। এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচ ধরনের কিওয়ার্ড একটার ভিতরেই থাকতে পারবে, ঠিক আছে? মানে একটা বিজনেসের এই কিওয়ার্ড গুলি থাকা প্রয়োজন। শর্ট টেলেও তার দরকার, লং টেলও তার দরকার, তার লোকাল কিওয়ার্ড গুলো দরকার, তার ব্র্যান্ডের সাথে যাবে এরকম কিওয়ার্ডও তার দরকার, এবং রিলেটেড কিওয়ার্ড গুলো তার বিজনেসের জন্য দরকার, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু কাজ করতে হবে। এখন যদি সে শুধু শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করে তাহলে হবে না, তাকে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, লোকাল কিওয়ার্ড, ব্র্যান্ডেড কিওয়ার্ড আর রিলেটেড কিওয়ার্ড নিয়েও তার কি করতে হবে, কাজ করতে হবে। ওকে, ওকে। আচ্ছা, এখন আমি একটা টুলস দিয়ে দেখাই আসলে কিওয়ার্ড রিসার্চের একটা টুলস আছে এখানে। সেই টুলসটা হলো ম্যাঙ্গোলস টুলস নামে ম্যাঙ্গোলস। এটা আমরা দেখি, এটা কপি করি। ওকে, কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করতেছি। ওকে, কন্টিনিউ টু ইউটিউব। ও সরি, Have you ever wondered how some এটা আমি আবার দিই। গো টু ওয়েবসাইট, এটা গো টু সাইট, এটাতে ক্লিক করতে হবে। ওকে, একটু টাইম লাগবে, একটু দেখি। ওকে, ওকে, এটা আসুক, আমি ম্যানুয়ালি একটু দেখাই কিওয়ার্ড রিসার্চটা। এটা যেহেতু এআই টুলস, এটা দেখাইলে একদমই সহজে বুঝে যাবেন। তারপর আমি ম্যানুয়ালি একটু দেখাই। ম্যানুয়ালি এটা আমাদের শিখে রাখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চে আমাদের মেইন যে জিনিসটা থাকে সেটা হলো সার্চ ইঞ্জিন, আর একটা থাকে কেডি, আর একটা মেইন কিওয়ার্ড, ঠিক আছে? এগুলো কিভাবে খুঁজে বের করব সেটা দেখাই। ওকে, আচ্ছা, আমি এখান থেকে দেখাই। এইটার আরেকটা প্লাস ক্লিক করে আরেকটা ট্যাব নিয়ে নেই। ওকে, এটা হলো কিওয়ার্ড, শর্ট টেল বললাম না, ডাইরেক্ট কিওয়ার্ড বললাম এটাকে, ঠিক আছে? কিওয়ার্ডস। ওকে, তারপরে এখানে দিলাম হলো সার্চ, সার্চ ভ্যালু হবে। ওকে, এটা দেখি। আচ্ছা, এটা রিলোড না, সমস্যা নেই। সার্চ, সার্চ ভলিউম টেকার, চেকার। ওকে, ওয়েট, সার্চ ভলিউম, সার্চ ভলিউম কত আছে এইটা দেখবো। ডিলেট কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করি, বা এটা, আচ্ছা, এটা শর্ট, 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 শর্ট টেল, শর্ট টেল কিওয়ার্ড। ওকে, লোকাল কিওয়ার্ড। ওকে, আমরা একটা একটা শিখলে বাকিগুলো শিখে যাব, নো প্রবলেম। ওকে, রাইট। ওকে, আচ্ছা, আমি এই দুইটা দিয়ে দেখাইতেছি, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, কেডি, কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে কম্পিটিশন যেটাকে বলি। ওকে, এখন ট্রাভেল ব্যাগ, এটার সার্চ ভলিউম কত আছে, কেডি কত আছে, ঠিক আছে? সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এখন সার্চ ট্রাভেল ব্যাগ, এইটা যদি আমরা সার্চ ভলিউমটা খুঁজতে চাই, যে ফ্রি কিওয়ার্ড সার্চ ভলিউম টুলস, এটাতে ক্লিক করলে এটা পেয়ে যাবো এখানে আমরা যদি। ওকে,
ইন্টার দ্য কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড করে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু ইউনাইটেড স্টেটের জন্য করতেছি, আমরা ইউনাইটেড স্টেটটা রাখবো। যেই কান্ট্রির জন্য আমরা করবো সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করব, ঠিক আছে। দেন সার্চ, এখানে এখানে ওকে, সার্চ করে দিলাম। সার্চ ভলিউম কত আছে দেখেন, মান্থলি কত মানুষ এখানে সার্চ করতেছে, এটা দুইটা জিনিস পেয়ে গেছি। গ্লোবালি সার্চ, মান্থলি সার্চ করতেছে কত দেখেন, ইন্ডিয়াতে এত, কান্ট্রি বেজ কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। ওকে, ওকে, এটা কত আছে, মান্থলি কত সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম 33,000-এরও বেশি, ঠিক আছে। ওকে, এখানে আমরা দিই মান্থলি সার্চ ভলিউম কত, এটা 3.1K, এটা সার্চ ভলিউম কত, 3.1K। ওকে, আর এটার কেডি কত আছে, এটা কেডি আছে, এখানে আমরা কেডিটাও পেয়ে যাব। ওকে, 96, ঠিক আছে, 96%। এটার কেডি হলো 56 বা 56, 56। ওকে, 56 কেডি। এইটারটা দেখি এখন, এই লং টেল কিওয়ার্ডটা দেখি। দেখেন ট্রাভেল ব্যাগ, আর ট্রাভেল ব্যাগ প্রাইস ফর ম্যান, ঠিক আছে, এটা লং টেলে চলে গেল। ওকে, আবার সার্চ করতে হবে এখানে, আমরা এটাকে আমি আবার সার্চ করি। ওকে, ওকে, সার্চ ফর ম্যান ইউনাইটেড স্টেট, এখানে ক্লিক করে দেন। এটার কোনো সার্চ ভলিউমই নেই, এটা লিখে মানুষ কি করতেছে না বর্তমানে, গত মাসে মানুষ এই যে ট্রাভেল ব্যাগ প্রাইস ফর ম্যান এটা লিখে কি মানুষ সার্চ করতেছে না। এখন দেখেন ট্রাভেল ব্যাগ প্রাইস, ঠিক আছে, এটাকে যদি আমরা বলি ম্যান বাদ দিই, ফর ম্যান, ট্রাভেল ব্যাগ প্রাইস বাদ দিয়ে শুধু দিলাম ট্রাভেল ব্যাগ ফর ম্যান, ট্রাভেল ব্যাগ ফর ম্যান। ওকে, দেখেন এইটাতে কিন্তু একটা সার্চ ভলিউম আমরা পেয়ে গেছি। আর সার্চ ট্রাভেল ব্যাগ ফর ম্যান প্রাইসটাকে আমরা যদি রিমুভ করে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু একটা গুড কিওয়ার্ড আমরা পেয়ে যাই এখানে, একটা ভালো কিওয়ার্ড পেয়ে যাই এখানে। এটার সার্চ ভলিউমটা প্রায় মোটামুটি ভালো আছে। 5,000-এর মানুষ, কত 5.4K মানুষ প্রতি মাসে কি করতেছে, এটাকে সার্চ করতেছে। ওকে, আর গ্লোবাল সার্চ যদি বলি, গ্লোবাল সার্চ ইউএসএ এত, আর ইন্ডিয়াতে সবচেয়ে বেশি বেশি এটা কিওয়ার্ডটা সার্চ হচ্ছে, ঠিক আছে। সো ইন্ডিয়ান বিজনেসের জন্য খুব গুরুত্বপূর্ণ ট্রাভেল ব্যাগ ফর মেন, ঠিক আছে। এই যে এখানে গ্লোবালি দেখাইতেছে, ইন্ডিয়াতে আছে প্রায় 60,000-এর মানুষ বেশি এটাকে কি করতেছে, সার্চ করতেছে। আর ইউএসএ কত, 5.4K মানুষ। ওকে, যেহেতু আমরা ইউএস বিজনেস নিয়ে করতেছি, তখন ইউএসএ যেটা আছে 5.4K, এইটা এখানে দিব। আর কেডি কত আছে, কিওয়ার্ড ডিফিকাল্টিটা কত আছে, 35% মাত্র, 35%, এটা পসিবল, র্যাঙ্ক করানো পসিবল, ঠিক আছে। 50+ হয়ে গেলে আসলে ওটা আসলে কেডিটা তখন আর এটা তো গুড কেডি, মানে গুড কিওয়ার্ড না, 50+ হয়ে গেলে, ঠিক আছে। সবসময় আমাদের কেডি কম থাকতে হবে, সার্চ ভলিউমটা মোটামুটি ভালো থাকতে হবে। আমরা কি করছি, প্রথমেই একটা শর্ট টেল কিওয়ার্ড নিচ্ছি, শর্ট টেল কিওয়ার্ডের সার্চ ভলিউম এত, ঠিক আছে, আর কেডি এত। লং টেল কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, ইউএস এর বিজনেসের জন্য এত, তারপর কেডি আছে এত, ঠিক আছে। এরকম ভাবে আমরা রিসার্চ করব, প্রত্যেকটা বিষয় এরকম ক্লায়েন্টকে খুঁজে খুঁজে দিতে হবে। এখন গেল এখানে একটা কিওয়ার্ড, এখন আরেকটা কিওয়ার্ড যদি দিই, ট্রাভেল ব্যাগ, ট্রাভেল ব্যাগ, ট্রাভেল ব্যাগ দিলাম, মানে ও যেহেতু ব্যাগ কোম্পানি, ঠিক আছে, ট্রাভেল দিলাম, বা ট্রাভেলের জায়গায় ট্রাভেল ইউজ না করে এস ইউজ করি, ব্যাগস, ট্রাভেল ব্যাগস। তারপর এখানে সেম জিনিসটাই আনবো, ট্রাভেল ব্যাগস, জাস্ট একটা ইয়াস অ্যাড করে দিলাম, ঠিক আছে। ওকে, ব্যাগস, এইটা সার্চ করি ব্যাগস দিয়ে, ইউএসএ থাকুক সমস্যা নেই, তারপর চেক। ওকে, এইটা দেখেন অন ডিফিকাল্ট, এই কিওয়ার্ডটা খুবই ডিফিকাল্ট, এখানে বলে দিচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি কত আছে, 62%, অনেক বেশি এটা দিয়ে, ঠিক আছে। তারপরেও এটা আমরা অ্যাড করে দিব,
ঠিক আছে, এখানে অ্যাড করে দিব। এটা ডিফিকাল্টি কত, 62। আর এটা সার্চ ভলিউম আছে, ওকে, 14,000 উপরে, 14.8K, 14.8K সার্চ ভলিউম। তারপর এইটা দেখি, ট্রাভেল ব্যাগস ফর ম্যান, এটা লিখে আমরা এখানে সার্চ করব। প্রত্যেকটা কিওয়ার্ড ম্যানুয়ালি কিন্তু এরকম ভাবে সার্চ করতে হয়। আমরা যখন একটা টুলস ইউজ করব তখন কিন্তু ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান করতে হবে না, আমরা একটা কিওয়ার্ড দিয়ে, দেখেন এটা একদম ইজি। এরকম আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেলাম, দেখেন কি বলতেছে, কিওয়ার্ড ডিফিকাল্টিটা একদমই ইজি। ফর হুইচ কান্ট্রি, এখানে আমরা যদি দেখি ইন্ডিয়ার জন্য এটা একটা কোম্পানির জন্য খুব ভালো একটা কিওয়ার্ড, ঠিক আছে, ট্রাভেল ব্যাগস ফর মেন। সো এটার মান্থলি সার্চ আছে 2.9K। আর এটার গ্লোবালি সার্চ আছে কত, গ্লোবালি মানুষ এটাকে সার্চ করতেছে প্রায় পুরা বিশ্বে মানুষ আর কি। আর এটা শুধু ইউএস এর, 2.9K, এটা শুধু ইউএস এর, মানে আমেরিকার মানুষ এটাকে সার্চ করতেছে। আর সারা বিশ্বের মানুষ সবাই মিলে এটাকে সার্চ করতেছে কত মানুষ, 78,000-এর উপরে মানুষ এটাকে আহ প্রতি মাসে লিখে সার্চ করতেছে, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড। সো ই কমার্স বিজনেস তো আর ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে কাজ করে না, কান্ট্রি বেস বা ইয়ে নিয়ে কাজ করে, বেশিরভাগ তাদের লোকাল এরিয়া নিয়ে ম্যাক্সিমাম টাইম কাজ করে। সো এটার ডিফিকাল্টিটা কত আছে, 2.7। এটার ডিফিকাল্টিটা আছে 2.7। আর সার্চ ভলিউমটা ইউএস এর 2.9K মেবি, না 8K, 9K, ওকে, ঠিক আছে, এই যে বের করা হইলো। ওকে, আমরা কি পেলাম, শর্ট টেল কিওয়ার্ডে মান্থলি সার্চ ভলিউম কেডি পাইলাম, লং টেল কিওয়ার্ডটার সার্চ ভলিউম পাইলাম, মান্থলি সার্চ ভলিউম, এটা মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে, অনলি ফর ইউএস, নট ওয়ার্ল্ড ওয়াইড। এই সার্চ ভলিউমটা ফর অনলি ইউএস, অনলি ফর ইউএস। আর যদি ওয়ার্ল্ড ওয়াইড দিতাম তাহলে মান্থলি সার্চ ভলিউম আরো বেড়ে যেত, ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে তো ক্লায়েন্ট কাজ করবে না, ওর নিজের দেশ নিয়ে কাজ করবে, তাই না? ওকে, সো এরকম ভাবে আমরা কি করব, কিওয়ার্ড গুলো রিসার্চ করব নিজে থেকে, ঠিক আছে, যে এক একটা ওয়ার্ড নিজে থেকে, নিজের ভিতর থেকে নিয়ে আসতে হবে। এরকম না যে আপনাকে কেউ ওয়ার্ড দিয়ে দিল, লাইক ক্লায়েন্টের বিজনেস ওয়াইজ বুঝে আমাকে কাজটা করতে হবে। ক্লায়েন্টের যদি ট্রাভেল বিজনেস থাকে, ট্রাভেল কিওয়ার্ড গুলোকে আমাকে চুজ করতে হবে, রিসার্চ করতে হবে এরকম ভাবে, ঠিক আছে, 100 কিওয়ার্ড রিসার্চ করলাম, এখান থেকে দেখা গেল ভালো 10টা কিওয়ার্ড আছে, এগুলো সে তাদের কন্টেন্টের জন্য সে ব্যবহার করবে, ঠিক আছে। তো কিওয়ার্ড মূলত রিসার্চ করা হয় কেন সেটা বলে দিই। কিওয়ার্ড মূলত রিসার্চ করা হয় তার ওয়েবসাইটে কন্টেন্ট লেখার জন্য, তার আর্টিকেল লেখার জন্য, তার ওয়েবসাইটটা র্যাঙ্কে নেওয়ার জন্য, ঠিক আছে। কন্টেন্ট যত বেশি আপডেট হবে তার ওয়েবসাইটে, আর সেটা যতটা বেশি ইন্ডেক্স সে করতে পারবে, সেই কিওয়ার্ড গুলো নিয়ে যত বেশি গুগল ইন্ডেক্স হবে তত বেশি সেটা র্যাঙ্কে যাবে। সো এটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? সো কিওয়ার্ড রিসার্চটা আমরা করবো কেন, ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য। সো এরকম ভাবে ম্যানুয়ালি যদি আমরা 100 কিওয়ার্ড রিসার্চ করি, মান্থলি সার্চ বের করে দেয় আর কিওয়ার্ড ডিফিকাল্টিটা বার করে দিই, তাহলে 100 কিওয়ার্ডের জন্য আমরা $50 মতো কি করতে পারবো, বিট করতে পারবো। ক্লায়েন্টকে বলবো যে আমি ম্যানুয়ালি, নট এনি টুলস ইউজ, ঠিক আছে, কোনো টুলস ইউজ করবো না, আমি জাস্ট ম্যানুয়ালি গুগল থেকে রিসার্চ করে দিব এরকম ভাবে, ঠিক আছে, যে এই কিওয়ার্ডটার এত ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম্পিটিশনটা এত। ওকে, আচ্ছা, এখন আসি, আমি যে টুলসটার কথা বলছি, টুলসটা একটু দেখি, সাইন ইন বা ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দিবেন। ওকে, এখন দেখেন এখানে দুইটা না, একটা ইমেল, পাসওয়ার্ড, ওকে, আমি ইমেল ওপেন করি একটা, ইমেল মেবি সবগুলা ইউজ, লাস্টেরটা দেখি ইউজ করা যায় কিনা। ওকে, প্রথমে কি বলতেছে আমাকে, ইমেল দেওয়ার জন্য দিলাম, তারপর পাসওয়ার্ড, ওকে, হাউ ডিড ইউ ফাইন্ড about our language tools, তারপর আমি নট এ রোবট, বোট, এগুলো হলো বোট মানে নৌকা, এগুলো নৌকা, এগুলো সিলেক্ট করে দিলেন, তারপর ভেরিফাই, দেন ক্রিয়েট আ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দিলাম। ওকে, একটু টাইম লাগবে, ওয়েট করে।
আচ্ছা, ইস ইমেল অলরেডি ইউজ ডেট, এই জন্য এরকম আসতেছে। এটা যেহেতু ইউজ, আমি সাইন ইন করি, ঠিক আছে। ওকে, অলরেডি অ্যাকাউন্ট থাকলে সাইন ইন করলে হয়ে যাবে। এটা আমি এখানে দিলাম আর পাসওয়ার্ডটা দিই। ওকে, সাইন ইন। ওকে, দেখেন সাইন ইন হয়ে গেছে। ওকে 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 ওকে, কিওয়ার্ড ফাইন্ডার। ওকে, আমি এখানে যাই, মেইন ইয়াটাতে যাই। ওকে, এটা হলো এসইও টুলস এ ক্লিক করে দিব। এখানে অনেকগুলো টুলস আছে, এগুলোতে ক্লিক করে দিব। একটু লোড নিতেছে তো সেই জন্য ওয়েট। এই যে প্রথম যেটা আছে কিওয়ার্ড রিসার্চ, এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ওকে, তারপর এখানে কিওয়ার্ডটা অ্যাড করতে হবে। মেইন একটা কিওয়ার্ড প্রথমে অ্যাড করতেই হবে। আপনার যে বিজনেস আছে সেই বিজনেসের সবার একটা কিওয়ার্ড থাকে, মেইন কিওয়ার্ড। যেমন এখানে ব্যাগ নিয়ে আমরা যে রিসার্চ করলাম, ওর মেইন কিওয়ার্ড কি? মেইন কিওয়ার্ড হলো ট্রাভেল ব্যাগস, ঠিক আছে। এটা যদি ওর মেইন কিওয়ার্ড হয়ে থাকে, সেটা লিখে আমরা এখানে সার্চ করব, সার্চ বাই কিওয়ার্ড। এখানে লিখে এখানে সার্চ দিব। কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিব, ইউনাইটেড স্টেট। ইউনাইটেড, ওয়েট, ইউনাইটেড স্টেট। ওকে, তারপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ওকে, দেখেন এখানে কিন্তু ইউনাইটেড স্টেট, এখানে আমরা চাইলে কান্ট্রি সিটি লিখেও সার্চ করতে পারি। ক্লায়েন্ট যদি এরকম চাই যে আমার যে বিজনেসটা আছে, আমি ইউএস এর আমার একটা স্টেট আছে যেমন ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, তারপরে আরো যে ওদের যে স্টেট গুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে, তখন কিন্তু ওরকম ভাবে আমাদের সার্চ করতে হবে, ঠিক আছে। যেমন ফ্লোরিডা নিয়ে আমি সার্চ করতেছি এখানে, ট্রাভেল ব্যাগস ফ্লোরিডা, লোকেশন, ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, ফাইন্ড কিওয়ার্ড, এটাতে ক্লিক করে দেন। ওকে, দেখি ম্যাঙ্গোলস আমাদের কি দেয়, একটু ওয়েট করি। ওকে ওকে, লোডিং লোডিং। ওকে, আচ্ছা এখানে দেখেন, এখানে যে ইন্টারেস্টিং বিষয়টা, ওকে এখানে দেখেন কতগুলো কিওয়ার্ড প্রায়, আমি যদি ফিল্টার করি এখানে ক্লিক করে দিই, তাহলে কতগুলো কিওয়ার্ড এখানে আসে, 15টা কিওয়ার্ড চুজ হয়ে গেছে। ওরা রিসার্চ করে দিছে এই এই কান্ট্রিতে, ঠিক আছে। এখন এটাকে আমরা এক্সপোর্ট করে নেব, ঠিক আছে। আমরা কিভাবে এক্সপোর্ট করব? প্রথমে যেটা করতে হবে, এখানে এই যে উপরে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এই যে এখানে লেখা আছে এক্সপোর্ট, এটাতে ক্লিক করে দিয়ে এক্সপোর্ট টু সিএসবি, এইটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওকে, সিএসবি তে হয়ে গেল, ডাউনলোড হয়ে যাবে। এটা আমি ওপেন করি। ওকে ওকে, দেখেন এখানে কিওয়ার্ড গুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে। মেইন কিওয়ার্ড কোনগুলো, এগুলো আমাদের মেইন কিওয়ার্ড যেটা, ওটা ওকে প্রোভাইড করার পরে ও এটা দিছে, এটা হলো সার্চ ভলিউম। এটাও সার্চ লাস্ট 12 মাস, 6 মান্থ, 3 মাস। আর এটা হলো লোকেশনটা সিপিসি এটা। তারপর পিপিসি, কিওয়ার্ড ডিফিকাল্টিটা এখানে দেখেন, কিওয়ার্ড ডিফিকাল্টি কোনো খুঁজেই পাওয়া যায় নাই, একটাই খুঁজে পাওয়া গেছে, কিওয়ার্ড ইন দা গ্রোথ। ওকে, সব মাইনাস, সব মাইনাস, ঠিক আছে। ওকে, তারপর এখানে আসি লাস্টে। ওকে, তো এগুলো কেটে দিই, এগুলো আমাদের দরকার নেই। ওকে, এইটা ছিল সার্চ 7 মাস, এটা হলো 6 মাস।
লাস্ট 2 মাসের রিপোর্ট রাখলেই হবে, এত বেশি রাখতে হবে না সার্চ ভলিউমটার। ঠিক আছে, ওকে ওকে, কিওয়ার্ড কিওয়ার্ড কিওয়ার্ড, ওকে, দেন বাকিগুলো ডিলেট। ওকে, কিওয়ার্ড ডিফিকাল্টি সিপিসি, ক্লিক পার ক্লিক, খরচ ডলার, এত ডলার খরচ হচ্ছে, ওদের খরচ হয় এত ডলার, পে পার ক্লিক 100 এইগুলা দরকার নাই। কিওয়ার্ড ডিফিকাল্টিটা দরকার। লোকেশন তো আমরা জানি, এখানে লোকেশন অলরেডি অটোমেটিকলি চলে আসছে, এটাও দরকার নাই, ডিলিট। আবার সার্চ লাস্ট 3 মাসের, এটা 6 12, ওকে, আমাদের 3 মাসেরটা থাকলেই হবে। গত 3 মাসের সার্চ ভলিউমটা এটা, আর এইটা হলো সিপিসি, এইটা কত ডলার খরচ হয়েছে প্রত্যেক ক্লিকে। আর এটা সার্চ ভলিউম 2025, 2025, 2007, মানে এখন বর্তমানে 9, লাস্ট 3 মাসের। ঠিক আছে, এটাও দরকার নাই, এটাও দরকার নাই। আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টিটা, কিওয়ার্ডটা লাস্ট 3 মাসের সার্চ ইঞ্জিন এইটা। ঠিক আছে, এভাবে আমরা এখান থেকে কিওয়ার্ড গুলো খুঁজে বের করবো, এই যে এরকম ভাবে ক্লায়েন্টকে বলবো যে আমি তোমাকে কি কিওয়ার্ড গুলো বের করে দিচ্ছি, একটা টুলস। এটা কিন্তু যেটা দেখাইতেছি এটা কিন্তু এই যে ট্রাভেল ব্যাগস, ঠিক আছে, ট্রাভেল, এই যে লাগেজ, তারপর এই যে সুটকেস, ঠিক আছে, এগুলো কিন্তু কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলোর লাস্ট 3 মাসের সার্চ রেজাল্টটা এটা। এটা কিন্তু কোথায় আমরা পাইছি, এটা কিন্তু ম্যানুয়ালি আমরা খুঁজে নিই নাই, আমাদের যে এই যে ম্যাঙ্গল টুলস যেটা আছে ও কিন্তু বের করে দিছে। ঠিক আছে, লাস্ট রিসার্চ করে দিছে। আর ম্যানুয়ালি করতে গেলে আমরা যেটা করব, এই যে এখানে আমি যেরকম ভাবি 1 বাই 1 করে আমাদেরকে খুঁজতে হবে। তো অনেক সময় হয় কি, আমরা এই কিওয়ার্ড গুলো ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবো, নো প্রবলেম। এরকম ভাবে একটা টার্গেটেড কিওয়ার্ড নিয়ে, এই কিওয়ার্ড গুলোর আসলে রেট কম থাকে। 100 কিওয়ার্ডের জন্য দেখা গেল 10 10 ডলার, $20, ঠিক আছে, ইনাফ। 100 কিওয়ার্ড বের করতে আমার 10 মিনিট সময় লাগবে। আর এরকম ভাবে যদি আমি 100 কিওয়ার্ড বের করতে যাই, আমার প্রায় 2 3 ঘন্টার বেশি সময় লেগে যাবে, তাই না? সো ক্লায়েন্টকে এভাবে বুঝায় বলতে হবে। তুমি এটা আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে, যে আপনি কোন কিওয়ার্ড গুলো ক্লায়েন্টকে দিবেন। আমরা চাইলে এভাবেও দিতে পারি, ঠিক আছে, যে কম সময়ে বেশি টাকা আর্ন করা যায়। আর এইটা হলো অথেন্টিক সোর্সটা, 1 বাই 1 করে কিওয়ার্ড রিসার্চ করা, অথেন্টিক ভাবে প্রত্যেকটা বিষয় রিসার্চ করে করে, ঠিক আছে, ইন্টারনেট থেকে খুঁজে খুঁজে তখন বের করা। এটা হলো উইদাউট টুলস, আর এটা হলো টুলস এর মাধ্যমে। ঠিক আছে, যে ম্যাঙ্গলস টুলস ও রিসার্চ করে দিছে 1 মিনিটের ভিতরে, সে অনেকগুলো কিওয়ার্ড আমাদেরকে রিসার্চ করে দিয়ে দিছে, এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা খুঁজে পায় না। আমাদের কি করতে হবে, একটা একটা করে কিওয়ার্ড ডিফিকাল্টিটা খুঁজে বের করে ক্লায়েন্টকে দিতে হবে। ঠিক আছে, ওকে। সো আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, আপনারা যারা 2টা ওয়ে এখানে আমি দেখালাম, 2টার মাধ্যম দেখালাম, আপনারা যেটা করবেন সেটা হলো ম্যাঙ্গলস টুলসটা ইউজ করে এরকম ভাবে 15টা কিওয়ার্ড আপনারা বের করবেন। আর যারা একটু বেশি শিখতে আগ্রহী, না আমি এটাতে শিখবো, একদমই ম্যানুয়ালি দেখাইলাম যেটা, আপনারা এরকম ভাবেও 10টা কিওয়ার্ড আপনারা রিসার্চ করে বের করবেন। ঠিক আছে, এই যে, আর এটার ইয়েটা আমি দিয়ে দিব না, এটার শীটটা, ওকে, কি ডি কে ডি, কিওয়ার্ড কিওয়ার্ড কিওয়ার্ডস ফর ইউএস কোম্পানি, ইউএস ব্যাক কোম্পানি, ওকে, টাইটেলটা দিয়ে দিলাম, ইউএস ব্যাক কোম্পানির জন্য এই কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করছি। ওকে ওকে, আচ্ছা, এটা আমি এখানে দিয়ে দিলাম এটা, তারপরে এটা আমি ডিলিট করে দিলাম, তাহলে তাহলে দেখতে ভালো লাগবে। ওকে ওকে, বেস্ট ফুড, ওকে। আপনারা কি করবেন, এখান থেকে এরকম আমি যে সিস্টেমটা দেখাইলাম, আমি যেরকম ভাবে রিসার্চটা করে দেখাইলাম, এক একটা কিওয়ার্ডের কেডি, তারপর মান্থলি সার্চ ভলিউমটা, আর কি শর্ট টেল কিওয়ার্ডটা, এরকম ভাবে নিজেদের ব্রেন থেকে নিয়ে আসতে হবে। এখানে কেউ বলে দিবেন আপনাকে, আমি কিন্তু অলরেডি বলে দিছি যে মানুষ যা লিখে সার্চ করে, মানুষ ট্রাভেল ব্যাগ লিখে সার্চ করতেছে, এখন হ্যান্ড ব্যাগ লিখে সার্চ করতেছে, ট্রাভেল হ্যান্ড ব্যাগ লিখে সার্চ করতেছে। এখন এগুলো তো আমি আমার থেকে বলতেছি, আমি তো এমন না যে আমি কোথাও থেকে শিখে আসছি, আমি নিজে থেকে বলতেছি। এই জন্য আমাদেরকে একটু সময় লাগবে। আপনারা যে এমন না যে হতাশায় পড়ে যাবেন, এমন না, একটু সময় লাগবে, একটা বিষয় শিখতে একটু সময় লাগে, তাই না? তো
রিসার্চ করতে হবে, বেশি বেশি সময় দিতে হবে। ফ্রিল্যান্সিং মিনস লাইক এটা এমন একটা জিনিস যেখানে অনেক বেশি সময় দিতে হয়, ঠিক আছে? সো দেখা গেল আপনি শুধু ক্লাসটা করে গেলেন আর হোমওয়ার্ক গুলো জমা দিয়ে গেলেন, তাহলে হবে না, আপনাকে নিজে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে সবাই কিওয়ার্ড রিসার্চ করবেন, ম্যাঙ্গোস টুলস দিয়েও করতে পারবেন। 50টা বা এই যে 15টা কিওয়ার্ড রিসার্চ করে নেবেন, আর ম্যানুয়ালি এখান থেকে 10টা কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে? ফর এনি কোম্পানি, নট অনলি ফর ব্যাগস আর ট্রাভেল ব্যাগস, লাইক এটা যদি আমি রিসার্চ করতাম গরিনি হ্যান্ড, ঠিক আছে, গরিনিও তো করা যেত, যেমন ট্রাভেল ট্রাভেল ওয়াচ, এরকম আছে না, অনেক ট্রাভেল ওয়াচ আছে। তারপর মেন ওয়াচ, গার্লস ওয়াচ, এরকম নিয়েও কিন্তু কিওয়ার্ড রিসার্চ করা যায়। সেরকম ভাবে কি করতে হবে, রিসার্চ করে মান্থলি সার্চ ভলিউমটা আর কেডিটা আমাকে খুঁজে বের করে ক্লায়েন্টকে দিতে হবে, ঠিক আছে? সেটা লং টেল কিওয়ার্ড, আর একটা হলো শর্ট টেল কিওয়ার্ড, আর একটা লোকাল কিওয়ার্ড, ঠিক আছে? ওকে, ওকে, আমরা কি করব, 10টা কিওয়ার্ড এরকম ভাবে রিসার্চ করব। আর যেটা দিয়ে রিসার্চ করব, এখানে এই যে এটা ছিল এখানে, আমরা এটা রিলোড দিই। আমি এখানে যেটার লিঙ্কটা এটাতে রেখে দিই, প্রথমেই রেখে দিই, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ইনসার্ট অ্যাবাউট, ওকে, আমি এখানে এটা এখানে রেখে দিলাম লিঙ্কটা। এটা এটা দিয়ে আপনারা কি করবেন, সার্চ করবেন, ঠিক আছে? এটা দিয়ে সার্চ করবেন কিওয়ার্ডের ভলিউমটা আর কেডিটা, এই যে সেমরাশ ডট ফ্রি টুলস কিওয়ার্ড সার্চ ভলিউম চেকার, এটা দিয়ে আপনারা সার্চ করবেন। আর এটার লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, এই শীটটার লিঙ্কটা। তাহলে আপনারা সহজে এখান থেকে এটা দিয়ে কাজটা করতে পারবেন, আপনাদের আর খুঁজতে হবে না, এখান থেকে কাজটা করতে পারবেন। যেভাবে আছে সেভাবে আমি টেলিগ্রামে দিয়ে দিব, নো প্রবলেম। ওকে, ভিউয়ার কপি, ওকে, এটা আমি দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। আর কার জানি প্রশ্ন ছিল একটা, মিতু আক্তার, আহ ঠিক আছে, মিতু আক্তার একটা প্রশ্ন ছিল। শুনেন, সব কাজেরই কিন্তু ভ্যালু আছে, ঠিক আছে আসিফুদ্দিন? কিওয়ার্ড রিসার্চেরও কিন্তু অনেক ভ্যালু আছে। আপনি যে একটা ক্লায়েন্টের কিওয়ার্ড গুলো বের করে দিবেন, ওর কেন দরকার কিওয়ার্ড গুলো? ওর বিজনেস করার জন্য তো কিওয়ার্ড গুলো দরকার, তাই না? এটা আমাকে বুঝতে হবে আগে ক্লায়েন্টের। ওকে, আচ্ছা, উনি অ্যান্সার পেয়ে গেছে। ওকে, সো কিওয়ার্ডটা আমরা কেন তাকে খুঁজে দিব, আর ক্লায়েন্টের কেন তার কিওয়ার্ডটা দরকার, সেটা আমি, আপনারা অলরেডি বুঝতে পারছেন ক্লাসটাতে, ঠিক আছে? যে তার ব্যবসা যদি বৃদ্ধি করতে হয়, তার ওয়েবসাইটটা যদি র্যাঙ্কে নিয়ে যাইতে হয়, তার কিন্তু কিওয়ার্ড লাগবে। কিওয়ার্ড ছাড়া সে তার ব্যবসা কি করতে পারবে না, উন্নতি করতে পারবে না। আর ব্যবসা উন্নতি করতে গেলে তার কিওয়ার্ড লাগবে, সেটা লং টেল কিওয়ার্ডও লাগবে, শর্ট টেল কিওয়ার্ডও লাগবে, লোকাল কিওয়ার্ডও লাগবে, ইভেন ব্র্যান্ডেড কিওয়ার্ডও লাগবে, তাই না? সো কিওয়ার্ডের চাহিদা কিন্তু বহুত, কিওয়ার্ড রিসার্চের চাহিদা কিন্তু বহুত। একটা ব্যবসা উন্নতি করতে গেলে একজন কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন, রিসার্চ এক্সপার্টের প্রয়োজন। আর ওয়ার্ল্ড ওয়াইডে তো জানেনই, নট অনলি বাংলাদেশে, বিভিন্ন দেশে বহুত কোম্পানি আছে যাদের কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট লাগে। আপনি যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে বারবার দেখেন, আপনি কিন্তু একজন কিওয়ার্ড এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে? তো ক্লাসটা বেশি বেশি দেখবেন, তাহলে আরো বেশি শিখতে পারবেন। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু শিখবো, একদমই এসইও পার্টে চলে যাব। সো তার আগে আমরা বেশি বেশি প্র্যাকটিস করব এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে, এবং হোমওয়ার্ক গুলো জমা দিব টাইমলি সবাই, ঠিক আছে? হোমওয়ার্ক গুলো যাতে আমরা মিস না করি। ওকে।